বাদল দাস শুরু করাই দেন। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রতিদিনের ন্যায় আজকে আবার এই সন্ধ্যাবেলা প্রভু আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছে। যেন প্রভু আমাদেরকে একত্রিত প্রভুর প্রশংসা আরাধনা জয়দিন আমরা করতে পারি। এবং গতদিন ধন্যবাদ দিই গতদিনে যারা আমাদের সঙ্গে ছিল এবং আজকে এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছে এবং যারা এখনো ঢুকতে পারে নাই, যারা প্রবেশ করতে পারে নাই, যেন তারাও আমাদের সঙ্গে প্রবেশ করে প্রভু প্রশংসা জয়দিন করতে পারি। এবং এখন আমরা একটি ছোট সমাবেত গানের মধ্যে দিয়ে আমরা উপাসনা শুরু করতে যাচ্ছি। সেবক নীলরতন তালুকদার সে গানটি আমাদের করে আজকের এই উপাসনা শুরু করে দেবেন, যেন প্রভু আমাদেরকে সেই গানের মধ্যে দিয়ে প্রভুর কাছে রাখবেন, যেন প্রভু আমাদের সঙ্গে থাকেন এবং প্রভু যেন আমাদের এই উপাসনা পরিচর্যা দান করেন। জাগ্রত প্রহরী দেখিয়া ভাব হই, জাগ্রত প্রহরী দেখিয়া ভাব হই, রখিলে কৃপা করি কাঙালে অধীনে, হে রখিলে কৃপা করি কাঙালে অধীনে, ধন্য ধন্য তুমি জোহে অবসানে, জগুনে তুমি দিয়াছ দেখিতে, জগুনে তুমি দিয়াছ দেখিতে, এ নব সুমদিনে এ সুগম ভাতে, এ নব সুমদিনে এ সুগম ভাতে, ধন্য ধন্য তুমি রাজ জয় ধনী পুলকিত শিরে, রাজ জয় ধনী পুলকিত শিরে, অপর শিব তব করুণা শরণে, অপর শিব তব করুণা শরণে, ধন্য ধন্য তুমি জগৎকালী, প্রণমী চরণে নিশি অবসনে, ধন্য ধন্য তুমি জগৎকালী, প্রণমী চরণে নিশি অবসনে, ধন্য ধন্য তুমি। আর 1 মিনিট গানটা গাইতে পারলা না? এই 8টা বাজে। আমি তো চাই
মানিক দা সময় হয়ে গেছে, পারলে শুরু করে দেন। আচ্ছা, সবাইকে ইমানুয়েল, আমি যীশু খ্রিস্টের নামে একবার প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি প্রভুর আশীর্বাদে তিনি আমাদের প্রত্যেককে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এটা হলো সব থেকে ঈশ্বরকে ধন্যবাদের বিষয়। আর এ সময় তিনি চান আমাদেরকে বাঁচিয়ে রাখার, তার একটাই কারণ, যেন আমরা তার গৌরব করি, যেন আমরা তার প্রশংসা করি। যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ আছে, এই দেহে যতক্ষণ আমরা বেঁচে আছি, সেই ততক্ষণ পর্যন্ত যেন প্রভুর আরাধনা করতে পারি, প্রভুর গৌরব করতে পারি। আর এই জন্যই তিনি এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা বিশ্বাস করি যারা আমরা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি, যারা উপস্থিত হব, যারা ফেসবুক লাইভে রয়েছি, প্রত্যেককে প্রভু আমাদেরকে অপরিমেয় আশীর্বাদ তিনি করতে চলেছেন। তাই আসুন আমরা ঈশ্বরকে গৌরব দিতে দিতে আজকের আরেকটি বার আমরা ব্যক্তিগত ভাবেও আমরা আত্মিক ভাবে শক্তিশালী যেন হতে পারি। আর আমাদের এই গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রি, এটি প্রভু তিনি এটি সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। আর এর মধ্য দিয়ে প্রতিদিন অনেক ভক্ত সন্তান তারা প্রভুর বাক্যের বিভাজন করছেন, অনেক সন্তান তারা গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব করছেন। প্রত্যেকেই বিভিন্ন অংশে পরিচালনা এবং অন্যান্য বিভিন্ন অংশ দিয়ে প্রভুরই গৌরব প্রত্যেকে করছেন এবং আত্মিক ভাবে প্রত্যেকে অনেক বৃদ্ধি লাভ করছেন। আমি ব্যক্তিগত ভাবেও অনেক আশীর্বাদ পেয়েছি এই জুমে অংশগ্রহণের মধ্যে দিয়ে। সুতরাং যারা এই সময় ফেসবুকে আপনারা লাইভে আছেন, তাদেরকেও আমি অনুরোধ করি, যদি আপনাদের সুযোগ থাকে আপনারা আসুন, সরাসরি প্রভুর সঙ্গে আরো যুক্ত হয়ে আশীর্বাদ লাভ করুন। আমাদের আজকে যে যে অংশে আছে প্রত্যেককে প্রভু আশীর্বাদ দান করুন পবিত্র আত্মা দ্বারা। আজকে আরেকটি বার এই উপাসনা পরিচালিত হোক, এই প্রার্থনা রেখে আমি প্রত্যেককে আরেকটি বার গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির পক্ষ থেকে খ্রিস্টের শুভেচ্ছা জানিয়ে আমি এই সময় আজকের এই উপাসনার দায়িত্বভার শ্রদ্ধেয় মৃণাল সানি হালদার মহোদয়ের কাছে আমি দিচ্ছি, তিনি পরিচালনা দান করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় মিস্টার মানিক গাইন, খুব সুন্দরভাবে তিনি প্রভুর চরণে নিয়ে এসেছেন। প্রত্যেকে জানাই শালম। খ্রিস্টতে ভ্রাতা ও ভগ্নী যে যেখান থেকে আজ এই জিসিএম অর্থাৎ গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রি জুমের মাধ্যমে প্রভুর আরাধনার জন্য সংযুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাই খ্রিস্টের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 26শে জুলাই, রোজ সোমবার 2021। আজ এই ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি যখন সারা বিশ্ব আজ দুঃখার্ত, ব্যথিত এবং পীড়িত এবং কষ্ট দুঃখ রয়েছে। এবং আজকে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের সরকারি তথ্য মতে 247 জন মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অনেকে, আগুন লেগে মৃত্যুবরণ করছে এবং হাজার হাজার মানুষ জলে ডুবেও মৃত্যুবরণ করছে। কিন্তু পবিত্র শাস্ত্র আমাদের একটি বিশেষ সান্ত্বনা দান করে, যেটা পাওয়া যায় আমাদের কাছে যদি বাইবেল থাকে আপনারা দেখতে পারেন, প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ, সেখানে লেখা আছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন। আমেন। প্রভুর বাক্যের গৌরব হোক আমাদেরকে। আমাদের যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যা কিছু রয়েছে, এই সমস্ত কিছু আমাদের ভাবনার ভার আমাদের প্রভুর উপর আমরা ন্যস্ত করি, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। আজকে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি খ্রিস্টতে ভ্রাতা ভগ্নী, প্রত্যেকে আমি আরেকটি বার আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যেমনি ভাবে প্রভুর আরাধনা করব, বিশ্বাস করি তার বাছাই বাছাই আশীর্বাদ আমরা প্রত্যেকে লাভ করব। এবং যারা ফেসবুক লাইভে রয়েছেন এবং যারা জুমের মধ্যে রয়েছেন, প্রত্যেককে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা সংযুক্ত হয়েছেন। আসুন আমাদের এই সভা কার্য শুরু করব এবং এই সভা কার্যকে প্রভুর চরণে আমরা রাখতে চাই। এবং আমাদের মধ্যে প্রথম প্রার্থনা যিনি করবেন, শ্রদ্ধেয়া দিদি মিসেস শিলা বারিকদার। মিসেস শিলা বারিকদার। ধন্যবাদ দেই। আমি প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর সন্ধ্যাবেলা তোমার কাছে বসার জন্য আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছো। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রভু। আমরা অদম অযোগ্য পাপী, তারপর তুমি আমাদের ভালোবাসো, আমাদেরকে ভালোবেসে সুন্দরভাবে এই পৃথিবীতে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। তাই আমরা তোমার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রভু। তুমি এই জুমের মধ্যে আমরা যারা রয়েছি, তুমি প্রত্যেককে এই সময় তুমি আশীর্বাদ করো। আমরা তোমার আশীর্বাদ চাই, তোমার দয়া, অনুগ্রহ, ভালোবাসা চাই প্রভু। আমরা পাপী হলেও তুমি আমাদেরকে ভালোবাসো, এই বিশ্বাস আমাদের রয়েছে।
আর এই সময় তোমার কাছে আমরা সমর্পিত হই, আমাদের ভগ্নের জন্য অন্তর তোমার কাছে দিতে চাই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো প্রভু। এই ভয়াবহ জগতে তোমার কাছে যেন আমরা সব সময় সমর্পিত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই মতো ইচ্ছা আকাঙ্ক্ষা দান করো, যেন আমরা তোমার সন্তান হিসেবে আমরা যেন সবসময় সেই জীবন যাপন করতে পারি, আমাদের জীবন দ্বারা তোমার আদর্শ যেন আমরা প্রকাশ করতে পারি। তুমি আমাদেরকে এই জুমের মধ্যে দিয়ে তুমি সেই শিক্ষা দান করো প্রভু। এবং এ সময় তোমার কাছে যারা সেই গান প্রার্থনা আরাধনা করবে প্রভু, প্রত্যেককে তোমার কাছে সমর্পণ করি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি ব্যবহার করো এবং সাহায্য করো, যেন সুন্দরভাবে তারা তোমার সেই প্রশংসা আরাধনা দিতে পারে। তুমি সেই মতো সেই সাহায্য করো, এবং যিনি বক্তা রয়েছেন আমাদের মাঝে, সেই তোমার বাক্য তুলে ধরবেন, তুমি তাকে সাহায্য করো সুন্দরভাবে, যেন সেই বাক্য আমাদের মাঝে যেন বুঝিয়ে দিতে পারে, এবং সেই বাক্য যেন আমরা আমাদের জীবনে যেন আমরা সেই ফল উৎপন্ন করতে পারি, আমাদের জীবনে আত্মিক খাদ্য রূপে যেন আমরা আজকে গ্রহণ করতে পারি। তুমি তাকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, এবং সেই জুমকে তুমি পরিচালনা করো, নিয়ন্ত্রণ করো, যেন এই জুমে কোনো সমস্যা না হয় প্রভু। এবং সমস্ত সেই নেটকে তোমার কাছে রাখি, তুমি নেটকে নিয়ন্ত্রণে রাখো, যেন যেটুকু সময় এখানে উপস্থিত রয়েছি আমরা যেন তোমাকে নিয়ে থাকতে পারি, তোমার প্রশংসা ধ্যান আরাধনা যেন দিতে পারি। তুমি আমাদেরকে ব্যবহার করো, তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে দয়া করো। এই প্রার্থনা তোমার নামে চাই, আমেন। মিস্টার এম এস হালদার কি আছে? যদি না থাকে আমি অনুরোধ করব, এখন আমাদের প্রেজ এন্ড ওয়ার্শিপ করবে আমাদের মামনি পিউলি বারিকদার, তার কাছ থেকে আমরা আরাধনা সঙ্গীত শুনবো। ধন্যবাদ। ধন্যবাদ জানাই গ্লোবাল খ্রিস্টিয়ান মিনিস্ট্রিকে আমাকে প্রভুর প্রশংসা আরাধনা করার সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য।
আমাকে তুমি পাঠাও, আমার দেহ তোমার, সব তোমাকে দে, তুমি প্রভুয়ে যে আছি আমি, আমাকে নিয়োগ করো, আমার আছে যা সব তোমাকে দে, তুমি গ্রহণ করো। হালেলুয়া, হালেলুয়া, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। ধন্যবাদ সকলকে। আমেন আমেন। প্রভুর গৌরব হোক, তার মহিমা হোক। কত সুন্দর গান। আমি দুঃখিত, আমার নেট চলে গিয়েছিল। ধন্যবাদ দেই শ্রদ্ধেয়া শিলা বারিকদার দিদিকে, সুন্দর প্রার্থনার মাধ্যমে আমাদের উৎসাহ করেছেন, এবং স্নেহের মিস পিউলিকে ধন্যবাদ দেই। প্রভু আমার যা আছে তা তোমাকে দিলাম। কতই না চমৎকার আরাধনা সঙ্গীত। প্রভু আমার যা আছে সবই তোমাকে দিলাম, আমি তো আমার নই, আমি তো তোমার। ধন্যবাদ স্নেহের শিউলিমা। ঈশ্বর তোমাকে আশীর্বাদ দান করুন, ঈশ্বর তোমাকে আরো তালান্ত দান করুন যে এমনি ভাবে প্রভুর আরাধনা করতে পারো গানের মাধ্যমে। এখন আমরা চলে যাব আমাদের সেই বিশেষ উৎসর্গীকৃত প্রার্থনায়, যেন প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করেন, এবং আমাদের মধ্যে শ্রদ্ধেয় দাদা মিস্টার দুলাল সি সাহা আমাদের জন্য বিশেষ এই উৎসর্গিত প্রার্থনা করবেন। এবং যে সমস্ত বিষয় রয়েছে বিশ্বাস করি উনি যেমনি ভাবে প্রার্থনা করবেন, আমরাও আমাদের মনে মনে আমরাও প্রার্থনা করবো যেন এই সমস্ত প্রার্থনা ঈশ্বরের চরণে পৌঁছায় এবং আমাদের জন্য সে আশীর্বাদ রাখেন। এক্ষুনি আমরা সে উৎসর্গিত প্রার্থনা যাব। আমাদের মধ্যে শ্রদ্ধেয় দাদা দুলাল সাহা। আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের সৃষ্টিকর্তা, মুক্তিদাতা, পুনরুত্থিত প্রভু যিশু, আমরা তোমার পবিত্র নামে গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি যে মহামারীর মধ্যে দিয়েও আমাদের মতো এমন নগণ্য সন্তানদেরকে তুমি এখন পর্যন্ত এত সুন্দরভাবে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছো। যেখানে পিতা প্রভু আজ বিভিন্ন স্থানে শত সহস্র মানুষ মৃত্যুর প্রহর গুনছেন, হাহাকার পড়ে গেছে পিতা প্রভু সমস্ত দেশে, সেখানে তুমি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তোমার পবিত্র নামের গুণগান করার সুযোগ করে দিয়েছো বলে ধন্যবাদ করতে চাই পিতা প্রভু। আজকের বক্তার জন্য, বক্তা হচ্ছেন পাস্টর বিপুল বারিকদার, তার মাধ্যমে আমরা তোমার সেই ঈশ্বরের বাক্য শুনে আমরা যেন আত্মিকভাবে আরো শক্তিশালী হতে পারি, তুমি আমাদের প্রতি কৃপা করো। আগামীকাল বাক্যের পরিচর্যা করবেন পাস্টর বাইরন বি বল মহোদয়, এবং উপাসনা পরিচালনা করবেন মিস পিউলি বারিকদার। তাদের জন্য আমরা বিশেষভাবে এই সময় প্রার্থনা করি, তোমার আত্মার শক্তিতে তাদেরকে তুমি বলবান করো, যেন সুন্দরভাবে তোমার সে আশীর্বাদক বাক্য আমাদের মাঝে তারা তুলে ধরতে পারে। প্রার্থনা করতে চাই পিতা প্রভু বা বাংলাদেশ গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রির সঙ্গে যুক্ত সমস্ত সন্তানদের জন্য, যেন প্রভু তাদেরকে প্রচুর পরিমাণে প্রজ্ঞা, বিজ্ঞতা, ঐক্য ও ধৈর্যের আত্মা দান করেন, যেন তারা এই পরিচর্যাটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, এবং যেন একযোগে সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভুর গৌরব ও মহিমা আরো বৃদ্ধি পায়। তুমি কৃপা করো। বিশেষভাবে প্রার্থনা করতে চাই বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ তার ক্যাবিনেটের জন্য, যারা বিভিন্ন পর্যায়ে দেশে পরিচালনা নেতৃত্বে ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত, তারা যেন দেশের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন ও সেবা প্রদান করতে পারেন। প্রার্থনা করতে চাই বাংলাদেশের সমস্ত ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সহ পুলিশ ও সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠানের জন্য, যেন প্রভু তাদের সুরক্ষা দান করেন এবং তাদের সেবার মধ্যে দিয়ে যেন দেশবাসী আরো আশীর্বাদ প্রাপ্ত হয়। পিতা তুমি কৃপা করো। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির জন্য
আমরা বিশেষভাবে এই সময় তোমার চরণ তলে সমর্পিত হই। আমরা আমাদের সমস্ত পাপের জন্য তোমার কাছে কাঁদি, আমাদের সমস্ত চোখের জল তোমার কাছে তোমার চরণ তলে রাখি। তুমি দয়া করো, এই দেশের প্রতি তুমি কৃপা করো এবং এই মহামারীর হাত থেকে দেশকে তুমি উদ্ধার করো। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে করোনার রোগীর সংখ্যা এখন বৃদ্ধি পাচ্ছে। প্রার্থনা করি যেন পিতা প্রভু গো, এই পৃথিবীকে তুমি করোনা মুক্ত করতে পারো এবং পৃথিবীর মানুষ যেন মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে ফিরে আসে। ও পিতা প্রভুকে ধন্যবাদ দিতে চাই। কোভিড-19 ভ্যাকসিনের সংকট রয়েছে। পিতা প্রভু, তুমি আশীর্বাদ করো, এই বাংলাদেশকে তুমি উদ্ধার করো। আশীর্বাদ করো পিতা প্রভু গো, যে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে তা যেন সমস্ত বাংলাদেশকে যেন পিতা প্রভু গো পরিতৃপ্ত করতে পারে এবং বাংলাদেশের সমস্ত মানুষ যেন ভ্যাকসিনের আওতায় আসতে পারে। তুমি কৃপা করো। প্রার্থনা করতে চাই প্রতিবেশী দেশ ভারত এবং নেপালের জন্য। প্রভু, যেন এই দেশের প্রতি তোমার করুণা অপিতাকে বর্ষিত হয়। তুমি কৃপা করো। কোভিড-19 আক্রান্ত আছেন যারা, তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি। প্রভু, তাদের পাশের কাছে তুমি যাও। তোমার আরোগ্য দেয় সুশীতল হস্ত, সে বিস্তারিত বাহু, যে হস্ত তো খাটো নয় যে তুমি ধরতে পারো না, সেই হস্ত দিয়ে তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো এবং এই যন্ত্রণাদায়ক ব্যাধির হাত থেকে সকলকে তুমি মুক্তি দান করো। প্রার্থনা করি পিতা প্রভু গো, জিসিএম এর যে থিম রয়েছে খ্রিস্টে থাকা, আমরা যেন খ্রিস্টে বৃদ্ধি পাই, সেই নিমিত্ত তুমি আমাদের প্রত্যেকটি আত্মাকে স্পর্শ করো, তোমার যিশু নামে তুমি স্পর্শ করো। যুব সমাজের জন্য বিশেষভাবে প্রার্থনা করতে চাই। পিতা প্রভু, তাদেরকে তুমি প্রচুর সাহায্য করো এবং সমস্ত ধরনের মন্দতার হাত থেকে তাদেরকে তুমি সুরক্ষা দান করো। পাস্টর সলীয় বিশ্বাস দ্বারা প্রার্থনা চেয়েছেন মিস্টার কলিন্স মনি, যিনি করোনায় আক্রান্ত হয়ে স্কোয়ারে আইসিইউতে থাকা অবস্থায় আজকে প্রভুতে নির্দিত হয়েছেন। সেই শোকার্ত পরিবারকে তোমার চরণ তলে রাখলাম পিতা গো। আমাদের ভাষা নাই তাদেরকে আমরা যে সান্ত্বনা দিই, কিন্তু তুমি পারো তাদেরকে সান্ত্বনা দিতে। তুমি তার সাথে সান্ত্বনা দান করো। মিসেস শুক্লা, তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন, তার সুস্থতার জন্য এই সময় বিশেষভাবে প্রার্থনা করতে চাই। তুমি তাকে স্পর্শ করো, তোমার সে আরোগ্য দেহ স্পর্শের দ্বারা তাকে তুমি সম্পূর্ণ আরোগ্য দান করো, যেন তিনি তরায় সুস্থতা লাভ করতে পারেন এবং নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারেন। তুমি মতো ভাবে কৃপা করো। দুলাল সাহা, তার নাতনি ডিয়ানা, বয়স 2.5 মাস থেকে 3 মাস, বুকে স্ক্যান করানো হয়েছে এবং হৃৎপিণ্ডে একটা ছিদ্র ধরা পড়েছে। পিতা প্রভু গো, তার জন্য বিশেষভাবে আমরা এই সময় প্রার্থনা করতে চাই। তুমি তাকে আশীর্বাদ করো, তুমি দয়া করো, তাকে কৃপা করো। পিতা ঈশ্বর, তোমার সে আরোগ্য দেহ স্পর্শের দ্বারা তাকে তুমি সম্পূর্ণ আরোগ্য দান করো, যেন সমস্ত ক্ষেত্রে আমরা তোমার মহানামে গৌরব করতে পারি। তার ঠাকুমা, সে নাইজেরিয়া থেকে সে লন্ডনে যাবে, সে নিমিত্ত যে ভিসা সংক্রান্ত সমস্যা আছে তুমি জানো, তোমার নিজের হাতে সেই সমস্যার সমাধান করে দাও, যেন সে দেশে গিয়ে তার নাতি নাতিনদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে পারে, দেখভাল করতে পারে। পিতা, তুমি মতো হবে কৃপা করো। অপূর্ব ডেভিড বারোই, তিনি আইসিইউতে ভর্তি আছেন, তার সুস্থতার জন্য এই সময় আমরা বিশেষভাবে প্রার্থনা করি। তুমি তাকে প্রচুর আশীর্বাদ করো, তোমার সেই আশ্চর্য কার্যকরী হস্ত এবং তোমার সেই বিস্তারিত বাহু তুমি বাড়িয়ে দিয়ে তাকে তুমি এক্ষুনি স্পর্শ করো এবং সে আইসিইউ থেকে তুমি তাকে বের করে নিয়ে সম্পূর্ণ সুস্থ শরীরে ঘরে ফিরে আসতে সাহায্য করো। রেভারেন্ড শোভা তপ্ন প্রার্থনা চেয়েছেন, তার এক ভাই করোনায় আক্রান্ত হয়ে আছেন। পিতা প্রভু, তাকে তোমার চরণ তলে রাখি, তাকে তুমি স্পর্শ করো, যেন তিনি তরায় সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারেন এবং আমরা তোমার মহানামে ধন্যবাদ করতে পারি। এই ভাইয়ের জন্য আমরা আজ কয়েকদিন যাবৎ প্রার্থনা করছি। তুমি তাকে স্পর্শ করো বাবা, তোমার যিশু নামের আরোগ্য দেহ স্পর্শের দ্বারা তাকে তুমি আরোগ্য দাও। যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা মুক্তি পেতে পারি, যে নামে মৃত জীবিত হয়, যে নামে অন্ধ চক্ষু লাভ করে, যে নামে খঞ্চ পথ চলার শক্তি পায়, সেই নামে তাকে তুমি স্পর্শ করো। তার ভাইয়ের ঘাড় থেকে হাতে ব্যথা, পিতা প্রভু, তাকে তোমার চরণ তলে রাখলাম। সেই ব্যথা স্থানকে তুমি স্পর্শ করো, তোমার আরোগ্য দেহ স্পর্শের দ্বারা সেই ব্যথা স্থানকে তুমি সম্পূর্ণরূপে দূরীভূত করে দাও। তার বোনের চোখে সমস্যা রয়েছে, সেজন্য আমরা প্রার্থনা করি, তাকে সেই দাসীর চোখকে তুমি স্পর্শ করো এবং তাকে তুমি নতুন চোখ দান করো। লরেন্স এস রায়, তিনি প্রার্থনা চেয়েছেন, তার দাদা বাবু পিটার হালদার একটি হাসপাতালে ভর্তি আছেন এবং তার প্রেসাইডেড গ্রন্থিতে ক্যান্সার। পিতা প্রভু, তার জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করি, কারণ তুমি জানো এই ব্যাধিতে, মরণ ব্যাধিতে অনেক মানুষ আজ আক্রান্ত হয়ে আছেন, তাদের বাঁচার কোনো উপায় নেই একমাত্র তুমি ছাড়া। তাই তোমার চরণ তলে সেই সন্তান সহ প্রত্যেককে রাখলাম, তুমি সকলকে গ্রহণ করো এবং তোমার আরোগ্য দেহ স্পর্শের দ্বারা, যিশু নামের হস্ত স্পর্শের দ্বারা প্রত্যেককে তুমি আরোগ্য দান করো। দয়া করে পিতা প্রভু, তাদের পরিবারকে আমরা প্রতিদিন স্মরণ করতে চাই এবং আমাদের প্রার্থনায় রাখতে চাই। তুমি সেই লরেন্স দার পরিবারকে তুমি প্রচুর আশীর্বাদ প্রাপ্ত করো।
বিশেষভাবে প্রার্থনা করি বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মণ্ডলী বিশ্বাসী এবং মিশনারিদের জন্য। পিতা প্রভু, তাদেরকে তুমি প্রচুর আশীর্বাদ করো, এই সংকটকালে তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াও এবং তোমার সে আরোগ্য দেহ হস্ত বিস্তার করে তোমার সেই সুরক্ষাদায়ী চাদর দিয়ে তুমি তাদেরকে আবৃত করে রাখো, যেন কোনো ধরনের প্রতিকূলতা তাদের ধারে কাছে না পারে, কিন্তু তারা যেন তোমার সে আশীর্বাদক বীজ সমস্ত বিশ্বময় রোপণ করতে পারেন। পিতা, তুমি মতো হবে কৃপা করো। সমস্ত শিশুদের জন্য প্রার্থনা করি পিতা প্রভু, তারা যেন তোমাতে বৃদ্ধি পায়, তোমাতেই যেন তারা বড় হয়ে গড়ে ওঠে এবং এই খ্রিস্টীয় ভান্ডারকে যেন, এই খ্রিস্টীয় মণ্ডলীকে যেন তারা বলিষ্ঠ পদক্ষেপ দিয়ে আরো সুমুখ পানে এগিয়ে নিয়ে যেতে পারে। তুমি সে মতো ভাবে কৃপা করো। বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশে যেন সুসমাচার প্রচারিত হয়, সে নিমিত্ত তুমি তোমার পরিত্রাণ পেতে পারে পিতা, সেই নিমিত্ত সকলকে তুমি প্রচুর আশীর্বাদ করো। প্রত্যেকটি জুমের জন্য বিশেষভাবে প্রার্থনা করি, তুমি প্রত্যেকটি জুমের মধ্যে দিয়ে তোমার রাজ্য বিস্তারের নিমিত্ত যেন বৃদ্ধি পায়, সেই নিমিত্ত তুমি তোমার আশীর্বাদ প্রাপ্ত করো। যারা আজকে এখানে উপস্থিত আছেন, যারা ফেসবুকে যুক্ত আছেন, তাদের মধ্যে যদি কেউ শোকার্ত, অসুস্থ, দুঃখার্ত এবং সমস্যার মধ্যে থেকে থাকেন, তাদের সকলের প্রতি তুমি কৃপা করো। সকলের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও এবং সকলকে তুমি স্পর্শ করো, যেন তোমার দৃষ্টিতে তারা অনুগ্রহ পায় এবং তোমার যিশু নামের বলে যেন তারা প্রত্যেকে মুক্তি পায় এবং তোমার মহানামের আমরা ধন্যবাদ করতে পারি। তুমি মতো হবে কৃপা করো। সবার শেষ পর্যন্ত তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, তোমার আশীর্বাদে আমাদের প্রত্যেককে তুমি পরিপূর্ণতা দান করো। আমাদের বিনতি, প্রার্থনা, ধন্যবাদ আর ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেই পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমেন আমেন। আমেন। প্রভুর গৌরব হোক, মহিমা হোক। খুব সুন্দর প্রার্থনা করেছেন দাদা। বিশ্বাস করি এই প্রার্থনার মাধ্যমে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের এই সমস্ত বিনতি শুনেছেন এবং তার উত্তর আমরা পেয়েছি বিশ্বাস করি। শাস্ত্র বলে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। খুব চমৎকার। আজকে আমাদের বিশেষ সঙ্গীতে নিয়ে যাবে আমাদের স্নেহের সন্তান মিস্টার হিমেল দেব শর্মা। হিমেল দেব শর্মা, ইজ ইয়োর টাইম।
আকাশের তরে পিতা তুমি ক্ষমতার রাজা পিতা খুঁজে তুমি আমার ঈশ্বর যখন সমুদ্র গর্জন করে উড়বো আমি আকাশের তরে পিতা তুমি ক্ষমতার রাজা স্থির থাকো জেনে তুমি আমার ঈশ্বর স্থির থাকো জেনে তুমি আমার ঈশ্বর আমি পর্বত ধরের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না তোমার রক্ষক ভুলিয়া পড়েন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ভুলিয়া পড়েন না নিদ্রায় যান না সদাপ্রভু তোমার রক্ষক সদাপ্রভু তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না যখন সমুদ্র গর্জন করে উড়বো আমি আকাশের তরে পিতা তুমি ক্ষমতার রাজা স্থির থাকো জেনে তুমি আমার ঈশ্বর স্থির থাকো জেনে তুমি আমার ঈশ্বর স্থির থাকো জেনে তুমি আমার আসলো আমাকে মাইক- স্ক্রিন শেয়ারিং দিয়ে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যায় ডবল হয়ে গেল কোন বারিকদার প্রভুর ধন্যবাদ করি স্নেহের হিমেলকে ধন্যবাদ দেই খুব চমৎকার 121-এর গীত কি সুন্দর আরাধনা করেছে সন্তানকে ধন্যবাদ দেই তার এই তালন্ত এই স্কিল যেন প্রভুর কার্যক্ষেত্রে সে ব্যবহার করে ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ দান করুন স্নেহের ইমেল আমরা এখন বিশেষ শাস্ত্র পাঠে যাব আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয়া মিসেস জুলিয়া পি হালদার এবং তিনি শাস্ত্রপাঠ করবেন লোক লিখিত সুসমাচারের 11 অধ্যায় 28 পদ তিনি এখন পড়বেন আমাদের বক্তার যে বিশেষ শাস্ত্রপাঠ রয়েছে এই সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ দেই বাইবেল পাঠ করছি লূক তার 11 অধ্যায় 28 পদ তিনি কহিলেন সত্য কিন্তু বরং ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে ইহাই প্রভুর বাণীর জয় হোক আমেন আমেন ধন্যবাদ দেই দিদি আপনাকে সুন্দর শাস্ত্রপাঠ করবার জন্য ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ দান করে আমরা সেই সময়ের অপেক্ষায় ছিলাম যখন কিনা আমরা আধ্যাত্মিকভাবে পরিতৃপ্তি লাভ করতে পারি আমাদের শারীরিক ক্ষুধা মিটাই আমাদের খাদ্যের মাধ্যমে জাগতিক খাদ্য এখন আমাদের সেই আধ্যাত্মিক খাদ্য আমরা গ্রহণ করবো আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় পাস্টার বিপুল বারিকদার তিনি একজন অতি সুবক্তা এবং প্রভুর বাক্য তিনি প্রচার করেন খুবই নিষ্ঠার সহিত এবং আমরা খুবই আনন্দিত আজকে আমাদের মধ্যে শ্রদ্ধেয় পাস্টার বিপুল রয়েছেন ওনার পরিবার সবাই মিলে প্রভুর আরাধনা এবং উপাসনা করেন আমরা খুবই আনন্দিত প্রভুর এই ভক্ত সন্তান আজকে আমাদের এই গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রিতে প্রভুর বাক্য প্রচার করেন পাস্টার বিপুল বারিকদার দাদা এখন আপনার সময় ধন্যবাদ জিসিএম গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রিকে সুন্দর বলবো না অপূর্ব একটা সুযোগ দেওয়ার জন্য আসলে প্রভুর বাক্য প্রচার করার জন্য আমার দক্ষতা নেই
কিন্তু প্রভু যদি আমাকে ব্যবহার করেন তার কাজের জন্য, তাহলে আমি দু একটা কথা বলতে পারি। প্রভু যদি আমাকে অবশ্যই প্রভু আমাকে সাহায্য করবেন। তো আজকে আমার যে কথাগুলি পুরাটা আমি আজকে রিডিং প্রচার করব। রিডিং প্রচার, অনেক সময় আমাদের টিচিং এ আছে রিডিং মেথড, মানে আজকে আমার প্রচারটা রিডিং প্রচার। আপনারা যারা ল্যাপটপ ইউজ করবেন আপনারা পুরো প্রচারটা দেখতে পারবেন। আমি ওটাই শুধু ইউজ করবো, মনের কথা আর কিছু বলবো না। পুরো প্রচারটা ওইখানে দেওয়া, ওখান থেকে আমরা শেয়ার করতে পারবো এবং এটা পিডিএফ আকারে করা আছে। যদি আপনারা কেউ নিতে চান সেটাও আপনাদেরকে সহভাগ করা যাবে, যেমন পরবর্তী সময় এটা আমরা আরো গভীরভাবে অধ্যয়ন করতে পারি, বুঝতে পারি। এখানে পুরো প্রচারটা এখানে দেওয়া রয়েছে, আপনারা দয়া করে স্ক্রিনে আমার সঙ্গে আপনারা পড়তে পারেন, দেখতে পারেন। যদি আপনাদের স্ক্রিনে দেখা যায় দয়া করে একটু হাত জাগিয়ে ইশারা দেবেন যে হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে বিশ্বে কোভিড-19 নামক প্রাণঘাতী মহামারীর অভিজ্ঞতা বিশ্বব্যাপী লাভ করে চলছে। কোটি কোটি লোক আক্রান্ত হচ্ছে এবং লাখ লাখ লোক প্রাণ হারাচ্ছে এই মরণব্যাধি করোনা ভাইরাসে। আর এর সময় সবচেয়ে প্রয়োজনীয় উপকরণগুলো হলো পিপিআই বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। আর আমরা জানি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে সুরক্ষাকারী পোশাক, হেলমেট, গ্লোভস, ফেস শিল্ড, সুরক্ষাকারী চশমা, দেন ফেস মাস্ক, দেন রেসপিরেটর, শ্বাস বায়ু শোধক মুখোশ যন্ত্র এবং অন্যান্য উপকরণ যা আক্রান্ত বা অসুস্থ হওয়া রোধকল্পে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। যেহেতু কোভিড-19 বায়ু প্রবাহিত, তাই সামনের সারির সংশ্লিষ্ট ব্যক্তিদের তথা সকল লোকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করা অপরিহার্য। সুতরাং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী একান্তভাবে প্রয়োজন। যোহন 16:33 পদে সেখানে লেখা রয়েছে, তোমরা জগতে ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো। কত সুন্দর প্রমিস, কত সুন্দর প্রতিজ্ঞা আমাদের জন্য রয়েছে। তোমরা জগতে ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো। আমরা এই কোভিড এর কারণে আমাদের প্রিয় মুখগুলিকে হারিয়ে ফেলতেছি, আমাদের প্রিয়জনকে। পরিবারে যে ব্যক্তি একা আয় করে, সে উপক্ষম পর্যন্ত ব্যক্তি, সে চলে যায়, পরিবারটা দুঃখের মধ্যে পড়ছে, সন্তান পিতা হারা হচ্ছে, মাতা হারা হচ্ছে, আমরা সবাই ক্লেশ পাইতেছি। প্রভু বলছেন সাহস করো। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গস্থ মহান পিতা, তোমার ধন্যবাদ দিই, তুমি যে সুন্দর বাক্য রেখেছো প্রভু। এই বাক্য তুমি জিরোমেকে যেভাবে মুখে দিয়েছিলে প্রভু, সেইভাবে তুমি আমাদের মুখে দাও এবং হৃদয়ে দাও, যেন আমাদের মুখের এবং হৃদয়ের দুইটার সঙ্গে মিল রেখে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করতে পারি। প্রভু, আমরা মহা ক্লেশের মধ্যে রয়েছি, তুমি সেই ক্লেশ থেকে আমাদেরকে সুরক্ষা করো। তোমার সেই পিপিআই সুরক্ষাকারী সেই উপাদান আমাদের পরিধান করতে সাহায্য করো। আর সেই পরিধান, সেই পিপিআই তুমি আমাদেরকে দিয়েছো, আর সেটি হলো তোমার বাক্য। প্রভু, সেই বাক্যের মাধ্যমে এই সময় প্রত্যেককে তোমার কাছে সমর্পণ করি এবং আমিও সমর্পিত হই। সমস্ত অযোগ্যতা, সমস্ত পাপ, সমস্ত মন্দতা দূরে রাখো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকের যে বিষয়টা দেওয়া রয়েছে, জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন যাপন করতেছি, আর এই সময়ে আমাদের যে জিনিসটা দরকার সেটি হলো ঈশ্বরের এই বাক্যে আমাদেরকে সমৃদ্ধি লাভ করা। দিনের দিন আমাদের বর্ধিষ্ণু হওয়া দরকার। তাই তো আজকে আমাদের এটাই হলো মূল বিষয়, যেন আমরা জীবনের কঠিনতম সময়ে মাইক্রোফোনটা একটু পাস্টার বারিকদার মাইক্রোফোনটা
পাস্টার বারিকদার, পাস্টার বারিকদার, পাস্টার বারিকদার। বিপুল বারিকদার দাদা, শুনতে পায় না, শুনতে পায় না, শুনতে পায় না হয়তো। পাস্টার বারিকদার, আপনার আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছেন পাস্টার বারিকদার। শুনছে, শুনছে নাকি শোনে নাই? আচ্ছা আমি ফোন দিতেছি, রাহেন, আমি সেল ফোনে ফোন দিতেছি। এদের সব ওনার বন্ধ থাকে অবশ্য, লাইভ দেখা করে। পাস্টার বারিকদার, হ্যালো পাস্টার বারিকদার, হ্যাঁ হ্যাঁ আনমিউট করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন শোনা যায় না? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। লুক 11 অধ্যায় 28 পদে লেখা রয়েছে, ধন্য তাহারাই যারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। ধন্য তাহারাই, তাহারাই ই প্রত্যয় যোগ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, তারাই ধন্য যারা ঈশ্বরের বাক্য শোনে এবং পালন করে। ইংলিশে দুইটা বিষয় দেওয়া রয়েছে, এক ব্লেসেড রাদার দোজ হু হিয়ার, যারা ঈশ্বরের বাক্য শোনে। কি শোনে? দ্য ওয়ার্ড অফ গড। তারপরে কি রয়েছে? এন্ড ওবে ইট। বাংলায় দেওয়া হয়েছে বাক্য শুনিয়া পালন করে, আর ইংলিশে রয়েছে প্রথমে শোনে, শোনার পরে কি করতে হবে? বাধ্য থাকতে হবে। অনেক লোক, বিশ্বব্যাপী অনেক লোক ঈশ্বরের বাক্য শোনে, এই ইন্টারনেটে শোনে, ফেস টু ফেস অনেক সময় শোনে, কথার মাধ্যমে শোনে, কিন্তু ওবে না, পালন করে না। আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমরাও কিন্তু ঈশ্বরের বাক্য শুনি, কিন্তু আমরা পালন করি না। যদি না করি তাহলে আমরা ধন্য না, যদি করি এবং পালন করি তাহলে আমরা ধন্য। ধন্য তাহারা যারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। আজকে যে বিষয়টার উপরে আলোকপাত করব, একটি মারাত্মক মহামারী। ঈশ্বরের বাক্য সৃজনশীল, ঈশ্বরের বাক্য আমাদের প্রেরণা, ঈশ্বরের বাক্য প্রজন্ম থেকে প্রজন্ম, ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য, ঈশ্বরের বাক্যের নিদর্শন, ঈশ্বরের বাক্যের অবিনশ্বরতা, ঈশ্বরের বাক্যের জীবন পরিবর্তনকারী ক্ষমতা। আসুন আমরা এই বিষয়গুলি নিয়ে আলোকপাত করি। আর একটি মারাত্মক মহাভাইরাস বা ভাইরাস জনিত মহামারী আছে, যা করোনা ভাইরাসের চেয়েও অনেক মারাত্মক। আর এই ভাইরাস মানব জাতি পুরো পরিবারকে আক্রান্ত করেছে। আর আমরা যুদ্ধের সম্মুখে রয়েছি, ফ্রন্টলাইনার হিসেবে রয়েছি। কোভিড-19 যারা ডক্টর রয়েছেন, সম্মুখ ভাগে যারা রয়েছেন, তারা ফ্রন্টলাইনার। কিন্তু এই 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 মহামারীতে আমরা সবাই ফ্রন্ট লাইনে রয়েছি। যুদ্ধের সময় আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রয়োজন। আমাদের বাস্তবতার কারণে যদি আমরা আমাদের ব্যস্ততার কারণে যদি আমরা আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার অগ্রাহ্য করি, তাহলে আমরা পাপের ভাইরাসের দ্বারা আক্রান্ত হব। মারাত্মক কথা, পাপের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হব, পাপের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হব। আমাদের প্রচন্ড ব্যস্ত সময়ে আমাদের আধ্যাত্মিক জীবনে যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেই না, ফলে আমরা এমন আত্মিক রোগের সংস্পর্শে আসতে পারি যা খুবই ভয়াবহ ও মারাত্মক। তাই তো প্রেরিত পৌল লিখেছেন, কেননা রক্তের মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে সেই দুষ্টতার আত্মগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। শয়তানের সঙ্গে আমাদের কিন্তু যুদ্ধ হচ্ছে। শয়তান মানুষের চেয়ে এক ধাপ উপরে। সে জানে কোথায় পাস্টার বারিকদারের দুর্বলতা রয়েছে, সে জানে কোথায় পাস্টার বিশ্বাসের দুর্বলতা রয়েছে, সে জানে কোথায় বাদুলতার দুর্বলতা রয়েছে, সে জানে কোথায় ভাই মৃণালের দুর্বলতা রয়েছে, সে জানে কোথায় বোন জুলিয়ার দুর্বলতা রয়েছে, সে জানে কোথায় আঙ্কেল মার্টিন দুর্বলতা রয়েছে, সে জানে আমাদের কোথায় দুর্বলতা রয়েছে। শয়তান ভালো করে জানে, সে এটাও জানে
পাস্টার কিশোর তালুকদার, মিস্টার নীলরত্ন তালুকদার, লরেন্স এস সরকার দাদার কোথায় দুর্বলতা রয়েছে, প্রত্যেকটা বিষয়ে শয়তান ভালো করেই জানেন। তাই তো আমাদের যুদ্ধ এই শয়তানের সহিত, কেন রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকার জগতের অধিপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতা আত্মজ্ঞানের সহিত আমাদের মল্ল যুদ্ধ চলতেছে, মল্ল যুদ্ধ চলতেছে, মল্ল যুদ্ধ চলতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে পারো এবং সকলে সম্পন্ন করিয়া দাঁড়াইয়ে থাকিতে পারো। ইফিসীয় 6:12 এবং 13 পদে ঈশ্বরের বাক্যই হলো সমগ্র যুদ্ধ সজ্জা, যা পাপ ভাইরাসের বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত পিপিই বা সুরক্ষা সামগ্রী। যখন চিকিৎসক সংশ্লিষ্ট কোনো ব্যক্তি করোনা ভাইরাসে কোনো রোগীর কক্ষে প্রবেশ করেন, তখন তারা কোনো ধরনের সুরক্ষা সামগ্রী না পরে ঢোকার কথা চিন্তাও করতে পারে না। মনোযোগ সহকারে শুনুন, খ্রিস্টেতে ভাতা ভগ্নীগণ, প্রতিদিন আমরা শয়তানের রাজ্যে প্রবেশ করছি এবং মল্ল যুদ্ধ করছি, প্রতিদিন প্রতিটি মুহূর্তে। এই সময় বাক্য শুনতেছি, এই সময় মস্তিষ্কের ভিতরে মল্ল যুদ্ধ চলতেছে ভালো মন্দের সঙ্গে, কুচিন্তা কুকল্পনার সঙ্গে যুদ্ধ চলছে। প্রতি মুহূর্ত আমরা শয়তানের সঙ্গে মল্ল যুদ্ধ করে চলছি। যেখানে অনেক অনেক লোক ভাইরাসে আক্রান্ত, অর্থাৎ প্রভু যিশুতে অবিশ্বাসী, সেখানে আমরা যারা বাইবেলে বিশ্বাসী, যারা সত্যে বিশ্বাসী, সেখানে আমরা কিন্তু আক্রান্ত, ভাইরাসে আক্রান্ত অনাক্রম্য নয়। এই সত্য থেকে স্খলিত হয়ে যেতে পারে, পারে আমার সন্তান বিধর্মীর সঙ্গে চলে যেতে পারে, আমার মেয়ে অন্য বিশ্বাসী ছেলের সঙ্গে চলে যেতে পারে, আমার মেয়ে বা আমার ছেলে অন্য বিশ্বাসীর সঙ্গে চলে যেতে পারে পারে বিভিন্ন ভাবে আপনাদের এই যুদ্ধ চলতেছে। এটা আমাদের অসম্ভব নয়। অরক্ষিত অবস্থায় প্রবেশ করার মানে হলো আত্মিক বিপর্যয় ডেকে আনা। অরক্ষিত অবস্থায় প্রবেশ করার মানে হলো আত্মিক বিপর্যয় ডেকে আনা। ঈশ্বরের বাক্যই হলো পূর্ণ যুদ্ধ সজ্জা। ঈশ্বরের বাক্য ওই হলো পূর্ণ যুদ্ধ সজ্জা, আর তা পরিধান করেই তো আমরা জীবনের কঠিনতম সময়ে পরিধান বৃদ্ধি লাভ করতে পারি। প্রলোভনের সময় এটি হলো একটা সুরক্ষা সামগ্রী। ভালো মন্দকার মধ্যে এই দ্বন্দ্বের সময় আমাদেরকে স্বর্গ থেকে দেওয়া এই সুরক্ষা সামগ্রী তাহলে কি? 2 করন্থীয় 10:4 পদে প্রেরিত পৌল এই বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। কারণ আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙ্গে ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমে। ঈশ্বরের সেই অস্ত্র শস্ত্র কি? আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেই সব সংকটের মুখোমুখি হই, যেগুলো মোকাবিলা করার জন্য আমরা কিভাবে আধ্যাত্মিকভাবে প্রস্তুত হতে পারি। আধ্যাত্মিকভাবে শক্তিমন্ত হবার উৎসই বা কি? করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন অপরিহার্য, পাপের ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঈশ্বর আমাদের কি ব্যক্তিগত সামগ্রী দিয়েছেন? মনে রাখুন, করোনা ভাইরাস আমাদের শরীরকে বধ করতে পারে, আমাদের শারীরিক মৃত্যু হতে পারে, কিন্তু আত্মিক মৃত্যু নয়। কিন্তু পাপ ভাইরাস শরীর এবং আত্মা উভয়কে আমাদের ধ্বংস করে ফেলে দেয়, আর এটি আমাদের চিরতরে বিনাশ করে দেয়। যদি আমরা যিশুতে থাকি, যদি আমরা সত্যে থাকি, যদি পবিত্র শাস্ত্র আমাদের পথের আলো হিসেবে থাকে, তাহলে করোনা ভাইরাসে যদি এই মুহূর্তে মৃত্যু হয়, যে ভাই হসপিটালে রয়েছে, যে বোন হসপিটালে রয়েছে, মৃত্যুর সঙ্গে পার্থক্য রয়েছে, সে যদি যিশুতে মৃত্যুবরণ করে তার জন্য আশা রয়েছে। কিন্তু আমরা যারা জীবিত অবস্থায় রয়েছি, আমরা যদি যিশুকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ না করে মৃত্যুবরণ করি, আমাদের আশা নাই, আশা নাই, আমাদের আশা নাই। তাই করোনা ভাইরাস আমাদের শরীরকে বধ করতে পারে, কিন্তু আত্মাকে নয়। কিন্তু পাপ ভাইরাস আমাদের আত্মা ও শরীর উভয়কে ধ্বংস করে। এটি থেকে সুরক্ষার জন্য
ঈশ্বরের মনোনীত একটি অস্ত্র, আর তা হলো আমাদের এই পবিত্র বাক্য পরিধান করতে হবে। শার্ট পরিধান করেছি, কিন্তু ঈশ্বরের বাক্য কিভাবে পরিধান করব? পবিত্র শাস্ত্র বলে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিবেক পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। ইব্রিয় 4:12 পদ। প্রভুর ধন্যবাদ করি। বিগত 3-4 দিন ধরে আমার কত কাশি ছিল, আমি খুব কাশি দিচ্ছিলাম, মানে কপিং হচ্ছিল। আর আমি ভাবতেছিলাম, প্রভু আজকে আমার প্রচার রয়েছে, আমি কি করব কাশি হলে, কিন্তু এখন পর্যন্ত ওটা হয় না। প্রভুর ধন্যবাদ করি, আপনারা প্রার্থনা করেছেন আর সেই প্রার্থনা ঈশ্বর উত্তর দিয়েছে। প্রভুর বাক্য জীবন্ত। পবিত্র বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য। পবিত্র আত্মার পরিচর্যার মাধ্যমে এটি আমাদের হৃদয়কে সজীব করে রাখে, আমাদের হৃদয়ে সজীব থাকে, আমাদের জীবন পরিবর্তন করে দেয়। অন্য বই আনন্দ দিতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য দেয় অনুপ্রেরণা, অনুশোচনা, আপনাকে আমাকে পরিবর্তন ও আলোকিত করে দিতে পারে। কেন? ঈশ্বরের বাক্য নিঃশ্বাসিত বাক্য। ঈশ্বরের বাক্য নিঃশ্বাসিত বাক্য, জীবনদায়ী বাক্য। ঈশ্বরের বাক্য সৃজনশীল। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। ঈশ্বরের অনুপ্রেরিত বাক্য জীবন পরিবর্তনকারী নীতিমালা বহন করে। ঈশ্বরের বাক্যের সৃজনশীল ক্ষমতা অন্ধকার দূর করে দেয়, এটি আমাদেরকে পরিবর্তন করে। ঈশ্বরের মুখের বাক্যের মাধ্যমে আমাদের এই গ্রহের অস্তিত্ব হইল। তার সর্বশক্তিমান বাক্যের মাধ্যমে তিনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তাই তো গীতরক্ষক বলেছেন, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তার সমস্ত বাহিনী তার মুখের শ্বাসে। তিনি কথা কইলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। গীত সংহিতা 33:6-9 পদে। ঈশ্বরের বাক্য হলো সৃজনী ক্ষমতা সম্পন্ন বাক্য। ঈশ্বরের বাক্য হলো সৃজনী ক্ষমতা সম্পূর্ণ বাক্য। তিনি যা বলেছেন তাই হয়েছে, এমনকি তার বাক্যের প্রবল পরাক্রমী শক্তির মহিমায়, তার বাক্যের প্রবল শক্তির মহিমায়। আমাকে ডিস্টার্ব করতেছে কল দিয়ে এখন। মহিমা সেসবের অস্তিত্ব আগে কখনো ছিল না, সেগুলো তার মুখের ঘোষণার সঙ্গে সঙ্গে অস্তিত্বশীল হয়েছে। ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে আসা শ্রবণযোগ্য শব্দ অস্তিত্বশীল জিনিস সৃষ্টি করে, অস্তিত্বশীল জিনিস সৃষ্টি করেছে। যার অস্তিত্ব আছে আমরা সেই সকল বিষয়ে বলতে পারি, কিন্তু ঈশ্বর যখন কথা বলেন তখন যা নেই তার অস্তিত্ব সৃষ্টি হয়, কারণ তার বাক্যের মাধ্যমেই এগুলো সৃষ্টি হয়। অব্রাহাম ও সারার বৃদ্ধ বয়সে গর্ভধারণের বিষয়ে পেরিতকল স্মরণীয় একটি উদ্ধৃতি করেছেন, যাহা নাই তাহা আছেন বলেন, যাহা নাই তাহা আছে বলেন। আমরা দেখি এইটা এখানে রোমিও 4:17 পদে, যাহা নাই তাহা আছেন বলেন। এর আগে সারা কখনোই কোনো সন্তান ধারণ করেনি। ঈশ্বর ঘোষণা করলেন যেন তিনি বৃদ্ধ বয়সে গর্ভবতী হবেন। এই স্বর্গীয় উচ্চারণটি বাস্তবতায় রূপ নিয়েছিল, কারণ ঈশ্বর যা ঘোষণা করেন তা সম্পন্ন করার জন্য ঈশ্বরের বাক্যের ক্ষমতা আছে। এখানে জীবন পরিবর্তনকারী চমৎকার একটি সত্য রয়েছে। মুখে বলা শব্দের সৃজনশীল ক্ষমতা লিখিত বাক্যের মধ্যে নিহিত রয়েছে। বাক্যের ক্ষমতা মনের অন্ধকারের মধ্যে আলো নিয়ে আসে। তাই তো যিশু বলেছেন, আমি এই জীবনের জ্যোতি। যোহন 8:12 পদে
প্রভু শ্রী খ্রিস্ট বলেছেন বাক্যের ক্ষমতা পিপাসিত আত্মায় তৃষ্ণা নিবারণ করে। তাই তো যিশু বলেছেন আমি জীবন জল, যোহন 4:14, জিরোমিয়া 2:13 পদে এবং 17 অধ্যায় 13 পদে রয়েছে। এবং ক্ষুধার্ত হৃদয়ে খাদ্য দেয়। তাই তো যিশু বলেছেন আমি এই জীবন খাদ্য। তাই তো যিশু বলেছেন আমি এই জীবন খাদ্য, যোহন 6:51 পদে। পবিত্র শাস্ত্র এটি ভালো ও মন্দের মধ্যকার যুদ্ধে আমাদের শক্তিমন্ত করে। 71 সালে যারা যুদ্ধ দেখেছেন 71 সালে যাদের বয়স সেই সময় যারা বুঝতে পারেন, আমাদের দেশের মুক্তি বাহিনীর দিকে শক্তিমন্ত করার জন্য, আমাদের দেশের মুক্তি বাহিনী দিকে শক্তিমন্ত করার জন্য কিছু সংখ্যক লোক ছিল যারা গান করত, গানের মাধ্যমে গান গেয়ে তাদেরকে শক্তিমন্ত করত, উজ্জীবিত করত, তাদের এলাইট করত যারা গানের মাধ্যমে। সুতরাং ঈশ্বরের বাক্য আমাদেরকে সে আধ্যাত্মিক ভাবে উদ্দীপ্ত করে, শক্তিমন্ত করে। প্রান্তরে যিশু যখন পরীক্ষিত হয়েছিলেন তিনি সব বাক্যের মাধ্যমে শয়তানকে মোকাবেলা করেছিলেন। কেননা লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। মথি 4:4 পদে পবিত্র বাইবেল আমাদেরকে পরিপুষ্ট করে। এই শিক্ষামালা আমাদের হৃদয়ের আকুল আকাঙ্ক্ষা তৃপ্ত করে। স্বাস্থ্যকর ও পুষ্টিদায়ক খাবারের মাধ্যমে দেহ যেভাবে সচল থাকে, পরিতুষ্ট বা সন্তুষ্টি লাভ করে এবং শক্তিমন্ত হয়, ঠিক একইভাবে আমাদের আত্মা ঈশ্বরের বাক্যের মাধ্যমে সচল থাকে, সন্তুষ্টি লাভ করে এবং শক্তিমন্ত হয়। ঈশ্বরের বাক্য আমাদের প্রেরণা। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। প্যালেস্টাইনের সেই মৃত সাগর, ডেড সি যেটাকে বলে, সেই মৃত সাগরের তীরে একটি প্রত্যন্ত এলাকায় কতিপয় মেষ চরানোর একটি আরবীয় বালকের উপর সূর্য তীর্যক ভাবে তাপ দিচ্ছিল। বালকটির কাছে এই দিনটি অন্যান্য দিনের মতোই সাধারণ একটি দিন ছিল। প্রতিদিন সকালে সে পশুপাল নিয়ে জ্বলন্ত মরুভূমির মধ্যে, বালুর মধ্যে সে পশুপালের জন্য খাদ্য খুঁজে বেড়াতো। তার কোনো ধারণাই ছিল না যে এই দিনটি পুরো সমস্ত কিছু পাল্টিয়ে দেবে। তার একটি মেষ যখন ঘুরতে ঘুরতে একটি গুহার মধ্যে চলে গেল, তখন সে পাথরের টুকরা সেই গুহার মধ্যে ছুঁড়ে মেলল। আর মেষটিকে ভয় দেখিয়ে সাধারণত সেই গুহার থেকে সেই মেষটিকে বের করার জন্য আনার চেষ্টা করছিল। তার কাছে বিস্ময়কর মনে হলো যখন সে পাথর ছুঁড়ে মারলো, তার কাছে একটা ঘটনা বিস্ময়কর মনে হলো। আর সেটি হলো সে গুহার মধ্যে কিছুতে যেন সে ছোড়া পাথর আগতে গুহার মধ্যে কিছু একটা ভেঙে গেল। আর এই ভেঙে যাওয়া মাটির পাত্রটি শব্দ শুনে সে বাড়িতে বাবার কাছে দৌড়ে গেল। সে বুঝি এক মহামূল্যবান সেই ধন পেয়েছে, গুপ্ত ধন পেয়েছে। সেদিন গুহা থেকে তারা যে আবিষ্কার করলো তা যে কোনো মহান ধনী ব্যক্তির সম্পদের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। আর সেটি 1947 সালে সেই মৃত সাগরের তীরে গুটানো পুস্তক আবিষ্কৃত হয়েছিল। গুহার মধ্যকার মাটির পাত্রটি মহামূল্যবান সম্পদ ধরে রেখেছিল, যা বাইবেল যখন নাকি বাইবেল পড়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তখন ওই পাণ্ডুলিপিগুলি ওখানে লুকিয়ে রাখা হয়েছিল গর্তের মধ্যে, যেন লোকেরা ঈশ্বরের বাক্যকে বিলুপ্ত করে দিতে না পারে। কারণ ঈশ্বরের বাক্যকে বিলুপ্ত করা যায় না, তাই সেখানে সবচাইতে পুরানো পাণ্ডুলিপি অস্তিত্ব পাওয়া গেছিল সেখানে।
এই গুটানো পুস্তক খ্রিস্টের জন্মে প্রায় 150 বছর আগে কুমরান সম্প্রদায়ের দ্বারা লেখা হয়েছিল। এই লোকদের এনেসাস নাস বলা হতো, কারণ তারা হাতে লিখে বাইবেলের অনুলিপি তৈরির জন্য ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করত। নির্ভুলতা নিশ্চিত করা তাদের ব্যবস্থায় অনুলিপি করার বিষয়টি ছিল চরমভাবে কড়াকড়ি, কোন অবস্থায় ভুল করা যাবে না। ঈশ্বরের বাক্য প্রজন্ম থেকে প্রজন্ম, জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ, জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। আমরা দেখি এখানে হাজার হাজার বছর ধরে ঈশ্বরের বাক্য নির্ভুল ও যথার্থ ভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বাইবেল প্রথম পুস্তক, আদি পুস্তক থেকে বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্য, এটি আমাদের হৃদয়ের গহীনে থাকা প্রশ্নগুলির উত্তর দেয়। প্রায় 1500 বছর ধরে 40 জন লেখক মিলে এই বইটি লিখেছেন। এই লেখকদের মধ্যে অনেকেই এক একজন অন্যজনকে চিনতেন না। তারা ভিন্ন ভিন্ন দেশ ও এলাকায় বাস করতেন, ভিন্ন ভাষায় কথা বলতেন, ভিন্ন কৃষ্টি বা সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত ছিলেন। তবু তারা প্রত্যেকেই পবিত্র আত্মার উপস্থিতিতে মানবের জন্য ঈশ্বরের চিরন্তন পরিকল্পনা সুস্পষ্টভাবে অভিন্ন ঐক্যতানে তুলে ধরেছেন, আর সেটি হলো পবিত্র বাইবেল। শাস্ত্রের মূল বিষয়ের কোনো বিতর্ক নেই। মসিহের আসবেন, যীশু খ্রিস্ট আসবেন, মসিহের জন্ম, সুসমাচার প্রচার, তার মৃত্যু, পুনরুত্থান, স্বর্গে গমন এবং তার আগমন, এই বিষয়ের কোনো পরিবর্তন নাই। যে যে ভাষায় যে যে কৃষ্টি থেকে আসুক, কিন্তু তাদের মূল উদ্দেশ্য এক রয়েছে। বাইবেলের 3000 স্থানে লেখকরা ঘোষণা করেছেন যে আর সদাপ্রভু কহিলেন, আর ঈশ্বর কহিলেন, অথবা একই ধরনের সাদৃশ্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। বাইবেলের অনেক ভাবারই পূর্ণতা শাস্ত্রে যথার্থ লাভ করে। প্রায় 31,000 পদ রয়েছে, যার মধ্যে 800-র বেশি কিছু পদ অর্থাৎ 25% পদেই ভাববাণী রয়েছে। খ্রিস্টের জীবন ইতিহাস খ্রিস্টের জন্মের শত শত বছর আগে নির্ভুলভাবে প্রকাশ করা হয়েছে। নিশ্চিতভাবে যিশুর মাতৃভূমি ছিল নাসারত, কিন্তু 700 বছর আগে মিখা বাবদী ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসিহ বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। মিখা 5:2 পদে আমরা দেখি, আগন্তুক কৈশোরের একটি আদেশের কারণে মরিয়ম ও যোসেফ বেথলেহেমে যেতে বাধ্য হয়েছিলেন, আর ঠিক সেই রাতেই যিশুর জন্ম হয়েছিল। এটা উল্লেখযোগ্য। নাসারত হলো ইসরায়েল দেশের উত্তরাংশে অবস্থিত গালিল প্রদেশের একটি নগরী। বেথলেহেম জিহুদা থেকে 90 মাইল দক্ষিণে অবস্থিত। যিশুর জন্ম, মৃত্যু, পুনরুত্থান সংক্রান্ত অসংখ্য ভাববাণীর মধ্যে এটি কেবল একটি মাত্র তুলে ধরা হলো। গণনা পুস্তক যিশুর জন্মের 1500 বছর আগে লেখা হয়েছিল। যিশুর জন্মের 1500 বছর আগে এই গণনা পুস্তকখানে লেখা হয়েছিল। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে মসিহের জন্মের নিদর্শন হিসেবে পূর্ব দিক থেকে যাকব হতে একটি তারা উদয় হবে। গণনা 24 অধ্যায় 14 পদে একটি তারা উদয় হবে, আর আমরা জানি সেটা হয়েছিল। খ্রিস্টের পরিচর্যা কাজের বিষয়ে বিস্তারিত ভাবে যিশায়া 61 অধ্যায় 1 থেকে 3 পদে তুলে ধরা হয়েছে। ঘটনা ঘটার প্রায় 1000 বছর আগে কুশরাপুর সহ তার মৃত্যুর বিষয়ে গীত সংগীতা 22 অধ্যায় সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। উল্লেখযোগ্য যথেষ্ট, এমনকি সক্রিয় ভাবাদির মাধ্যমে ঘটনা ঘটার অনেক বছর আগেই খ্রিস্টের প্রতি বিশ্বাসঘাতকতার জন্য নির্ধারিত 30 রৌপ্য মুদ্রার বিষয়ে আগাম বলা দেওয়া হয়েছে। সক্রিয় 11 অধ্যায় 11 এবং 12 পদে লেখা রয়েছে।
পুরাতন নিয়মে ভাবানীগুলো জাতিগুলোর উত্থান ও পতন, রাজ্য ও শাসকদের ভাগ্য, জগতের ভবিষ্যৎ সম্বন্ধে অত্যন্ত নিখুঁত ভাবে মিনিট সেকেন্ড নির্ভুলতায় প্রকাশ করে। যার উদাহরণস্বরূপ আমরা দেখতে পারবো সেই 100,300 সন্ধ্যা প্রাতকালের পরে ধর্মদামের বিচার নিষ্পত্তি হবে, আর 42 মাস পরে এই যে প্রকাশিত এবং দানিয়েলের পুস্তকে কতগুলি সংখ্যা ধরেছে এগুলা পরিপূর্ণতা প্রকাশ করেছে। দানিয়েল ভাবতী 4টি মহাজাতি উত্থানের কথা বলেছিলেন যারা মধ্যপ্রাচ্য শাসন করবে এবং তৎকালীন সময় পরিচিত জগৎ নামে খ্যাত বাবিল, মাদিয়া পারস্য, গ্রিস ও রোম শাসন করবে, যে রোম এখনো রয়েছে, যে রোমে ভ্যাটিকানে পোপ থাকে। এছাড়া রোমীয় সাম্রাজ্য ভেঙে ফেলার বিষয় ভবিষ্যৎবাণী করেছিলেন। দানিয়েল 2:7 এবং 8 পদে লেখা রয়েছে ঈশ্বরের ব্যবস্থার পরিবর্তন হবে। দানিয়েল 7:25 পদে ঈশ্বরের দেওয়া 10 আজ্ঞা যেটা মসির কাছে দেওয়া রয়েছিল 1 থেকে 4 পদ, 10 আজ্ঞাকে 2টা ভাগে ভাগ করা, 1 থেকে 4 ঈশ্বরের প্রতি করণীয় মানুষের ভালোবাসার প্রকাশ, আর তারপরে 5 থেকে 10 মানুষের ভালোবাসা মানুষের প্রতি করণীয়। এই যে 10 আজ্ঞা উল্লেখ রয়েছে যা ঈশ্বরের ব্যবস্থার পরিবর্তন হবে উল্লেখ রয়েছে, যা যীশু খ্রিস্ট স্বর্গের 300 বছর পরে পূর্ণতা লাভ করেছে। সেই যদি আপনারা দেখেন ভক্তি পুষ্প নামক একটা আমাদের বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান ধর্মের মেজরিটি যারা তাদের একটা পুস্তক আছে ভক্তি পুষ্প না একটা বই, সেখানে দেখবেন 10 আজ্ঞার পরিবর্তন হয়েছে। তারা কি 10 আজ্ঞাটা বিশ্বাস করে সেখানে দেখবেন পরিবর্তন হয়েছে। আর এটি দানিয়েল 7:25 পদে উল্লেখ রয়েছে। মথি 24 অধ্যায়ে যিশু শেষকালে চমকপ্রদ ভবিষ্যৎ যা এখনো পূর্ণতা লাভ করেছে। এগুলো অসংখ্য ভবিষ্যৎবাণীর মধ্যে তুলে ধরা মাত্র কয়েকটি ভবিষ্যৎবাণী যা ঈশ্বর স্পষ্ট পবিত্র বাক্যে নির্ভরযোগ্যতা, সত্যতা ও সত্যতি প্রকাশ করে। ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। বাইবেলের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের অনন্তকালীন পরিকল্পনা প্রকাশ করা। বাইবেলে অনেক ঘটনা আছে কিন্তু এটা মুখ্য ইতিহাস বই নয়। বাইবেলের বিজ্ঞানের উপর আলোকপাত করে কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিক পরাক্রম পুস্তক নয়। বাইবেল মানব মনের অন্তর্দৃষ্টি প্রদান করে কিন্তু এটা মনোবিজ্ঞানের গবেষণামূলক আলোচনা গ্রন্থ নয়। যদিও ঈশ্বরের বাক্য বিভিন্ন শৃঙ্খলার বিষয়ে বিভিন্ন ডিসিপ্লিনের বিষয়ে উপরে আলোকপাত করে, তারপর এটা প্রথমত ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করি বই যা মানব জাতির প্রতি ঈশ্বরের চিরন্তন সত্য প্রকাশ করেছে। পবিত্র বাইবেল মানব জীবনের 3টি মহাপ্রশ্নের উত্তর দেয়। আমি কেন এখানে এসেছি? 1, আমি কেন এখানে এসেছি? 2, আমি কোথা থেকে এসেছি? আমি কেন এসেছি? বায়োলজিক্যালি যখন পিতা মাতা মিলিত হন তখন অনেক স্পার্ম সেখানে যায়, যুদ্ধ শুরু হয়। যে পামটা আগে যায় সেটা ফার্টিলাইজ হয় এবং আমাদের ভূমিষ্ঠ হয়। আমি কেন এসেছি এখানে? আমি না এসে আমার আরেক ভাই আসতে পারতো, আমি পাস্টার বিপুল না এসে আরেকজন আসতে পারতো, কিন্তু কেন ঈশ্বর আমাকে সেখানে সেন? অথবা আমি তো মায়ের গর্ভ থেকেই মৃত্যুবরণ করতে পারতাম, আমি ব্লিডিং হয়ে ঝরে যেতে পারতাম, কিন্তু আমি তো মৃত্যুবরণ করি নেই। কেন আমি এখানে এসেছি? আমি কোথা থেকে এসেছি? আমি কি সেই ডারউইনের থিওরিতে বিশ্বাসী যে আমি হঠাৎ উৎপত্তি হয়েছে, নাকি দৈবক্রমে উৎপত্তি হয়েছে, নাকি ঈশ্বরের বিশেষ পরিকল্পনা রেখেছে? আমি যখন এসেছি ভবিষ্যতে কি হবে? অনন্ত মৃত্যু হবে নাকি আমার অনন্ত সেই স্বর্গরাজ্য লাভ করব? অনেক প্রশ্নের উত্তর দেয় আমাদের এই পবিত্র শাস্ত্র। এটি আমাদের জীবনের প্রত্যেকের জন্য আশা ও উৎসাহ যোগায়। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ
আপনি জীবনে কঠিন সময় পদার্পণ করতেছেন, গৃহে খাদ্য নাই, ঈশ্বরের বাক্যের কাছে আসুন। আপনি রোগে আক্রান্ত হচ্ছেন, ঈশ্বরের বাক্যের কাছে আসুন। আপনি অনটনে পড়ছেন, ঈশ্বরের বাক্যে আসুন। ঈশ্বর কোথা হইতে সেই দাগ কাকের মাধ্যমে এলিয়াকে খাবার দিয়েছিল, ঈশ্বর আপনাকে, সেই জীবন্ত ঈশ্বর আজকে আপনাকে আমাকে সেই খাদ্য দুখাই দেবেন। সাধু দাউদ বলেছেন, আমি বাল্য হইতে বৃদ্ধ হয়েছি, কিন্তু ঈশ্বরের লোকদেরকে ভিক্ষা করতে দেখি নাই। আমেন। ঈশ্বরের লোক কখনো ভিক্ষা করে না, কারণ শাস্ত্রের কাছে। কিন্তু আমাদের বিশ্বাস তো সেই সরিষা দানার মতো নয়, আমাদের বিশ্বাসের মধ্যে দুর্বলতা রয়েছে, যার জন্য আমরা কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ করি না। খ্রিস্টতে প্রিয় ভাতা ভগ্নীগণ, যেখানে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতম স্থানটি প্রভুর কাছে রাখি, তিনি আপনাকে আমাকে সাহায্য করবেন। বাইবেলের মূল বিষয় হলো যিশু। পুরাতন নিয়মে ভাবাদীরা যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে মসিহ আসবেন। বাইবেলের প্রতিটি পুস্তক তার প্রেমের বিষয়ে প্রকাশ করে। পুরাতন নিয়মে সেই খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেন তিনি আসবেন, আর নূতন নিয়মে একই খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেন যিনি এসেছেন। সেই খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেন যিনি এসেছেন। বাইবেলের প্রতিটি পুস্তক যিশুর বিষয়ে সাক্ষ্য দেয়। শাস্ত্রে যিশু হলেন সেই হতমের শাবক, জীবন্ত মহাপুরোহিত, আগমনকারী রাজা। তিনি সেই ব্যক্তি যিনি আমাদের ধার্মিকতা গণিত করেন, পবিত্র করেন, আর একদিন আমাদের প্রত্যেককে মহিমান্বিত করবেন, সেই স্বর্গে নিয়ে যাবেন। কি আনন্দ, কি আনন্দ, আহ কি আনন্দ! যিশু আমাদের ক্ষমার, করুণার, সহানুভূতির, জীবন পরিবর্তনকারী ত্রাণকর্তা ও প্রভু। যিশু হলেন মহা অলৌকিক সাধনকারী ব্যক্তি। ভাই ডেভিড 12 যেখানে ডাক্তার সারেন্ডার করেছে, আপনারা আপনাদের এই রোগীকে নিয়ে যান, সে বাঁচবে না, বিশ্বাসীগণ তার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন। আপনারা প্রার্থনা করেছেন, সেই ভাইয়ের দিন দিন উন্নতি হচ্ছে। আমেন। ঈশ্বরের বাক্য অলৌকিক সাধনকারী, কার্য সাধনকারী, তিনি জীবন পরিবর্তনকারী। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ, পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যের নীতিমালা গ্রহণ করেন, সেগুলির মাধ্যমে গ্রহণকারী মনকে আবির্ভূত করেন এবং আমাদের নূতন করে গড়ে তোলেন। শাস্ত্রের সব শিক্ষা কেন্দ্র হলো খ্রিস্ট এবং তার অপর প্রেম, ক্ষমা। ঈশ্বরের বাক্যে কিছু শাস্ত্রীয় নিদর্শন রয়েছে, যেগুলো খেয়াল করুন। যেমন তিনি ব্যবহার করেছেন আলো, আগুন, হাতুড়ি, বীজ, রুটি, বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে, সেগুলি আমাদের জীবন পরিবর্তনকারী ঈশ্বরের বাক্যের ক্ষমতা প্রকাশ করেন। ঈশ্বরের বাক্য হলো আলোর মতো, যা আমাদের জীবনের হৃদয়ে প্রজ্বলিত থাকে। এটি হাতুড়ির মতো, যা আমাদের কঠিন অন্তর ভেঙে চুরমার করে ফেলে দেয়। এটি বীজের মতো, যা নীরবে বৃদ্ধি পায়, আমাদের জীবনে আত্মার ফল উৎপাদন করে। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণু, মাধুর্য, এগুলো আত্মার ফল। এটি খাদ্যের মতো, যা আমাদের আত্মিক ক্ষুধা নিবারণ করে, আমাদেরকে পরিপুষ্ট সাধন করে। ঈশ্বরের বাক্য হলো খ্রিস্টের অনুসারীদের পথ চলার জন্য আলো স্বরূপ। এটি আমাদের প্রকৃত ঘরের দিকে পথ দেখায়। যিশু বলেন, আমি এই জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না। যোহন 8:12 পদ। যিশু চান যেন আমরা ঘরে আসি, তাই আমাদের পথের আলো হিসাবে তার বাক্য দিয়েছেন। গীত সংগীতে 119-105 পদ, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। সেই পথ হইলো সেই স্বর্গে যাবার পথ, নরকের পথ নয়, সেই স্বর্গে যাওয়ার পথ। তাই আমরা সেই পথকে বেছে নেই। এগুলি একে আগুনের সঙ্গে তুলনা করেছে, কারণ এটি নিঃশ্বাস করে দেয়। যখন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, তখন ঈশ্বরের বাক্যের আগুন আমাদের মধ্যে জ্বলে ওঠে, সব ভুল ভ্রান্তি নিঃশেষ করে ফেলে। সোনা যেভাবে পুড়িয়ে
খাঁটি করা হয়, সে একইভাবে ময়লা আগুন ধ্বংস হয়ে যায়। এই শোধন প্রক্রিয়া সবসময় সহজ নয়, কিন্তু আমাদের চরিত্রের কালিমা দূর করার জন্য ঈশ্বরের বাক্য অপরিহার্য। ঈশ্বরের বাক্যকে হাতুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। হাতুড়ি শব্দটি বাইবেলের বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত দুর্লভ শব্দ মনে হতে পারে, কিন্তু হাতুড়ির পেরেকের মাধ্যমে একাধিক জিনিসকে জোড়া লাগায় শব্দটা আমরা মনে রাখি। প্রভু যিশুর হাতে হাতুড় দিয়ে লোহা ও কাঠের সঙ্গে সংযুক্ত করেছে, অর্থাৎ আমাদের পাপ মুক্ত করে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করেছে। আমরা পাপী ছিলাম, আর সেই যিশুর ক্রুশে সেই লোহা সঙ্গে কাঠের সঙ্গে মিশিয়ে সংযুক্ত করেছে, আর যিশু আমাদের পাপকে দূরে সরে আমাদের তার সঙ্গে সংযুক্ত করেছে, আর আমরা যিশুর রক্তে ধৌত হয়েছি। আমরা জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্য আমরা যেন সমৃদ্ধি লাভ করি। হাতুড় কোন কঠিন বস্তুকে গুঁড়ো করতে ব্যবহৃত হয়। ঈশ্বরের বাক্য হাতুড়ি কঠিন হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আপনার হৃদয়, আমার হৃদয় যতই কঠিন হোক, যদি প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য উপস্থাপনা করা যায়, সেই কঠিন হৃদয় চূর্ণ বিচূর্ণ হবেই। এটি ঈশ্বরের বাক্যের সত্যতা। আমেন। যতক্ষণ না প্রেমের হাতুড়ি দ্বারা আঘাতের সঙ্গে ভাঙা না যায়, ততক্ষণ ঈশ্বরের বাক্য এই কঠিন চূর্ণ হৃদয়কে আঘাত করা যায় না। আমাদের সেই হাতুড়িটি হবে প্রেমের হাতুড়। ঈশ্বরের বাক্যরূপ বীজ পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়েছে, যা প্রচুর পরিমাণে ফল উৎপন্ন করে হতে পারে। ঈশ্বরের বাক্যরূপ বীজের মনের মধ্যে কোথায় রোপণ করা হলো, মনে হতে পারে এটি পাপের আবরণে ঢাকা পড়ে গেছে, কিন্তু যদি এই বীজের যত্ন করা হয়, তাহলে এটি নতুন জীবন গড়িয়ে উঠবে। এটাই সেই প্রভুর বাক্য। রাতারাতি এটা আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের অভ্যাস, আমাদের জীবন ধারণ পাল্টিয়ে দেবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করবে। বীজ হলো জীবনদাতা যিশু, আর আমরা হয়তো দয়া করে স্পিকারটা বন্ধ করেন। সুতরাং বীজ হলো জীবনদাতা। আমরা হয়তো বীজের বৃদ্ধি পাওয়া দেখতে পাই না, কিন্তু এটি আমাদের মনের মধ্যে জীবনদায়ী ফল উৎপন্ন বৃদ্ধি করে। ঈশ্বরের বাক্যের অবিনশ্বরতা। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ। অবিশ্বাস্য ভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে বাইবেলের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করার জন্য মানুষ অনেক চেষ্টা করে আসছে। তার উদ্দেশ্য ছিল বাস্তব বুদ্ধি সম্পূর্ণ যুক্তি ব্যবহার করে ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস ভঙ্গ করা। তবুও বাইবেলের সর্বযুগের সবচেয়ে বেশি বিকৃত বই হিসেবে রয়ে গেছে। পৃথিবীতে প্রতি বছর প্রায় 10 কোটি বাইবেল বিক্রি হয় বা বিনামূল্যে বিতরণ করা হয়। বিশ্ব গিনেস বুকের রেকর্ড অনুসারে শত শত ভাষায় 5 লক্ষ কোটি বাইবেল মুদ্রিত হয়েছে। ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার 1694 সালে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টান ধর্ম ও আদর্শে ভয়াবহ সমালোচক ছিলেন। তিনি বিশ্বাস করতেন বাইবেল অর্থহীন এবং বিষয়বস্তুতে ভরপুর, এর কোনো সার্টিনিটি নাই, নিশ্চয়তা নাই, এবং খ্রিস্টান সমাজ খ্রিস্টীয় আদর্শের আলো এবং আধারের খেলার মধ্যে বসবাস করে। প্রচুর পরিমাণে বইয়ের রচয়িতা হিসেবে তিনি 20,000 চিঠি, 2,000 বই লিখেছেন, এবং তিনি তার রচনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে খ্রিস্টিয়ান বিশ্বাস ও বাইবেলের উপরে আক্রমণমূলক লেখা, যা প্রকাশ ও বাইবেলকে স্থানচ্যুত করবে। এটি ইতিহাসে একটি মজার ঘটনা রয়েছে। এই দানিয়েল মারিট তিনি পিএইচডি ও থিএইচডি করার জন্য ভল্টের উপর বিস্তারিত গবেষণা করেছেন এবং প্রতিবেদন প্রকাশ করেন যে হেনরি ট্রনিস নামক যে ব্যক্তি 1834 সাল থেকে 1839 সাল পর্যন্ত জেনেভা বাইবেল সোসাইটি প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন,
তিনি এই ভল্টেয়ারের সাবেক বাসভবনে বাস করতেন। যে ছাপাখানা আগে ওই ভল্টেয়ারের বই ছাপা হতো, সেই ছাপাখানায় যখন বাইবেল ছাপা হলো, তখন সেগুলোর মধ্যকার অনেকগুলি বাইবেল ভল্টেয়ারের ঘরে বাস করা জেনেভা সেই বাইবেল প্রেসিডেন্টের ঘরে গুদামজাত করে রাখা হয়েছিল। আর এটা করা হয়েছিল ঠিক 100 বছর পরে। ওই ব্যক্তি বলেছিলেন 100 বছরের মধ্যে এই পৃথিবী থেকে খ্রিস্ট ধর্ম তথা বাইবেল বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আনন্দের বিষয়, ইতিহাস সাক্ষী দেয় সেই 100 বছর ঘরে সেই যে ব্যক্তি প্রেডিক্ট করেছিলেন তার ঘরেই বাইবেল ছাপা হয়েছে, সেই প্রেসে বাইবেল ছাপা হয়েছে। এই ঘটনার মধ্যে ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছে, তার ঘরে ফিরে আসার কি একটা চমৎকার বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। মতি 24:35 পদে বলা হয়েছে, যিশুর কথাগুলো স্মরণ করে দেয়, আকাশ ও পৃথিবীর লোপ হইবে কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। যারা যিশু 40:8 পদে রয়েছে। বাইবেলের বিরুদ্ধে কুৎসা রটনা হয়েছে, মত কথা বলা হয়েছে, দোষ ধরার চেষ্টা করেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তবু একটি স্বর্গীয় কর্তৃত্বের স্থানে সাক্ষ্য হিসেবে স্বগৌরবে এখনো টিকে রয়েছে। প্রভুর গৌরব, প্রভুর জয় হোক, প্রভুর গৌরব হোক। এই প্রত্যেক জন্মের জন্য, এই প্রত্যেক প্রজন্মের জন্য অগ্রহ, দয়া, ক্ষমা, জীবনের কথা বলে। এটি আমার শেষ স্লাইড। ঈশ্বরের বাক্য জীবন পরিবর্তনকারী ক্ষমতা। জীবনের কঠিনতম সময়ে ঈশ্বরের বাক্যে সমৃদ্ধি লাভ, ঈশ্বরের বাক্য অনুপ্রেরণাকারী সবচেয়ে সাক্ষ্য হলো একটি পবিত্র আত্মায় শক্তিতে পরিপূর্ণ হলো। আসুন আমরা আপনাদের সঙ্গে মিস্টার চেনের ঘটনা সহপক্ষী। মিস্টার চেন একজন ঘোর কমিউনিস্ট হিসেবে ছিলেন, পুরোপুরি নাস্তিক। যতদূর সম্ভব তার কাছে সবচেয়ে খ্রিস্টিয়ান অজ্ঞ, নির্বোধ, অশিক্ষিত সামান্য লোক, এছাড়া কিছুই নয়। 1992 সালে কোন একদিন মিস্টার চেন সেনাবাহিনীর চাকরি ছেড়ে ছুটিতে বাড়ি এসে আবিষ্কার করলেন যে তার স্ত্রী সেভেন্থ অ্যাডভেন্টিস্ট মণ্ডলীতে বাপ্তিস্ম নিয়েছে। 1991 সাল থেকে 1993 সালে এই চীনের উত্তর পূর্বাঞ্চলে পবিত্র আত্মার ব্যাপক কাজ হয়েছে এবং সেই কমিউনিস্ট শহরে প্রতি বছর সেখানে 2 থেকে 3 হাজার লোক বাপ্তিস্ম নিয়েছে এবং তার সেই বাপ্তিস্মে তার স্ত্রী ছিল একজন। মিস্টার চেন যখন আবিষ্কার করলেন যে তার স্ত্রী বাইবেল বিশ্বাসী খ্রিস্টান হয়েছেন, তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন। রাগে তিনি ফেটে পড়লেন, স্ত্রীর প্রতি চিৎকার করলেন, হুমকি দিলেন এবং ভয় দেখালেন। ঘটনাচক্রে কোনো একদিন তার স্ত্রীর চোখে ভয়াবহ সমস্যা দেখা দিল আর জরুরিভাবে অস্ত্রোপচারের প্রয়োজন হলো। প্রতিদিন তিনি হাসপাতালে তার স্ত্রীর বিছানার পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। তার স্ত্রী সুস্থ হতে শুরু করলেন, তখনও এক চোখে ব্যান্ডেজ ছিল। সেই অবস্থাতেই তিনি স্ত্রীর ভালো চোখ দিয়ে সে বাইবেল পড়তো। প্রতিদিন এক চোখ বন্ধ পড়তে শুরু করলেন আর তার চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন যেন 2 চোখকে বিশ্রাম দেন। কিন্তু তিনি মনে করতেন ঈশ্বরের বাক্য থেকে, মানে তার স্ত্রী মনে করতেন ঈশ্বরের বাক্য থেকে তার নিজের জন্য শক্তি আহরণ করা প্রয়োজন রয়েছে, তাই তিনি এক চোখ দিয়ে বাইবেল পড়তেন। অবশেষে মরিয়া হয়ে তার স্বামী বলেন, অনেক হয়েছে, ওটা খুব ন্যাক্কারজনক ঘটনা যে আমার স্ত্রী খ্রিস্টান হয়েছে, তবে হ্যাঁ আমি চাই না যে আমার স্ত্রী ওই বইটা পড়ে চির অন্ধ হয়ে যাক। দাও আমাকে সেই বইটি দাও, আমি তোমাকে বইটি পড়ে শোনাবো। আক্ষেপের সুরে সে বলল। তার স্ত্রী অনুরোধ করলেন যেন তিনি ইয়োবের পুস্তকটি পড়েন। তিনি যতই পড়তে লাগলেন তার মধ্যে পড়ার আকর্ষণ ততই বাড়তে লাগলো। তিনি ইয়োবের বিশ্বাস দেখে তাজ্জব হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না যে কিভাবে একজন লোক এতটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েও, এত কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েও ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারে। যখন তিনি ইয়োবের পুস্তক পড়ে শেষ করলেন, তিনি এটা পড়ে আরো বেশি বিস্মিত হলেন যে ঈশ্বর ইয়োবের কষ্টকে বিজয় ধ্বনিতে পরিণত করেছেন।
আর সদব ইয়বকে প্রথম অবস্থা হইতে শেষ অবস্থা আশীর্বাদ যুক্ত করলেন। ইয়ব 42 এবং 12 পদ। মিস্টার চেনের স্ত্রী যখন চিকিৎসার জন্য ঘরের বাইরে যেতেন তখন তিনি গোপনে বাইবেল পড়া চালিয়ে যেতেন। মিস্টার চেন অল্প কিছুদিনের মধ্যেই তিনি আর বাধা দিলেন না, আর সেই হাসপাতালের কক্ষে তিনি এই খ্রিস্টের দাবির কাছে নিজেকে সমর্পণ করে দিলেন। সেই কঠিন হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। বর্তমানে তিনি একজন সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট পুরোহিত, অত্যন্ত জোরালো ভাবে ঈশ্বরের বাক্য প্রচার করছেন। একসময় যে বাইবেল তিনি অবজ্ঞা ও ঘৃণা করতেন সেই বাইবেলে সযত্নে লালন পালন করে আসছেন। তাই তো লুক 11 অধ্যায় 28 পদে লেখা আছে, তিনি কইলেন সত্য বড় ধন্য তাহারাই যারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। হিয়ার দ্য ওয়ার্ড অফ গড এন্ড ওবে। ঈশ্বরের বাক্য জীবন পরিবর্তনকারী সত্য। মিস্টার চেনের জীবনে সব পার্থক্য করে দিয়েছে। ঈশ্বরের বাক্যের কৃষ্টি, সংস্কৃতি, পটভূমি, ভাষাভাষী লোকদের কাছে কথা বলে। এটি সব ধরনের লোকদের জন্য দুর্গের সময়, সংকটের সময় আশার আলো। ঈশ্বরের বাক্যের আহ্বান হলো সবাই যেন ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় যাপন করে। শাস্ত্রের মাধুর্য দিয়ে আত্মাকে স্নান করিয়ে দেওয়ার সুযোগ দেয়। তিনি নিরিবিলি ও শান্ত স্থান বেছে নেন। পবিত্র আত্মাকে আপনার জীবনে আলোড়িত করার সুযোগ দিন। ঈশ্বরের বাক্যের নতুন বোধ শক্তি লাভ করুন। এটি মিস্টার চেনের জীবন পরিবর্তন করে দিয়েছে। এটি আপনার ও আমার জীবনকেও পরিবর্তন করে দিতে পারে। ঈশ্বরের বাক্য একটি মারাত্মক মহামারীর চেয়েও সে উপকারী। ঈশ্বরের বাক্য সৃজনশীল। ঈশ্বরের বাক্য প্রজন্ম থেকে প্রজন্ম। ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য ঈশ্বরের বাক্যের অবিনশ্বরতা। ঈশ্বরের বাক্যে জীবন পরিবর্তন ক্ষমারী। ঈশ্বরের বাক্য যিনি এই সকল বিষয়ে কথা সাক্ষ্য দেন, তিনি কইতেছেন সত্য আমি শীঘ্র আসিতেছি। প্রভু কহেন আমি প্রভু যীশু আইসো। প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে সঙ্গে থাকুক। আমেন, 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 আমেন। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় পাস্টার বারিকদারকে। খুব গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট প্রভুর বাক্য আমাদের সম্মুখে আজকে তুলে ধরেছেন। বিশ্বাস করি আজকে জুমের মধ্যে এবং ফেসবুক লাইভে যতজন আজকে আমরা এই বাক্য শ্রবণ করেছি, কারণ বাইবেল বলে ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। আজকের এই শাস্ত্রের থিম ছিল এটাই, লোকলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদ। খুব চমৎকার বাক্য। এবং উনি যে বিষয়টা বলেছেন, পিপিই আমাদের দরকার করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হলে। তাই পিপিইর আমি একটা অ্যাক্রোনিম করেছি, যেটা হলো প্রোটেক্ট ইওর পার্সোনাল লাইফ ইটারনালি। আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন অনন্ত জীবনের জন্য প্রোটেক্ট করে রাখি। ধন্যবাদ দেই। খুব সুন্দর বাক্য, প্রভুর বাক্য, খুব ইনফরমেটিভ, এবং যেটা আমাদের প্রত্যেক খ্রিস্টিয়ানের জানা প্রয়োজন। এবং এই বাক্য যেন আমরা অন্য ভাই বোনদের কাছেও সহভাগ করতে পারি। ঈশ্বর আপনার পরিবারকে এবং আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। যোহন 1 অধ্যায় 1 থেকে 2 পদ বলে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। বাক্য ছাড়া যেমন ঈশ্বর নেই, ঈশ্বর ছাড়াও বাক্য নেই। সুতরাং এই পবিত্র বাক্য হচ্ছে আমাদের ঈশ্বর। আমাদের এটা স্মরণে রাখতে হবে। পবিত্র বাক্য জীবন্ত বাক্য, যে বাক্য আমাদের হৃদয়ে সর্বদা ধারণ করতে হয়। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। কত চমৎকার আমরা দেখেছি আজকে সে প্রভুর বাক্য, জীবন্ত বাক্য, যে বাক্যে জীবন রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিশ্বাস করি আমরা প্রত্যেকে আপ্যায়িত হয়েছি এবং আমাদের আধ্যাত্মিক ক্ষুধা নিবারিত হয়েছে। আমাদের এই ক্ষুধা যেন সর্বদা থাকে প্রভুর জন্য, প্রভুর বাক্যের জন্য। ধন্যবাদ দিই আরেকটি বার। আসুন আমাদের এই সভা কার্য শেষ করবার জন্য আমরা এখন শেষ গানে নিয়ে যাবেন আমাদেরই সেবক শ্রদ্ধেয় মিস্টার বাদল সমদ্দার। জীবন যিশুর করুণায় আমি মরণের কি আর করি ভয়, পেলে জীবন যিশুর করুণায়
নেতা প্রভু যিশুর গৌরব হবে। আমি যতদিন থাকিব ভাবে, আমার জীবনেতে প্রভু যিশুর গৌরব হবে। পেলে পারো লোক মানুষ সুখে, গেলে পারো লোকে মানুষ সুখে, হারিব সেই দয়ে মায়। পেলেন জীবন যিশুর করুণায়, আমি মরণের কি আর করি ভয়। পেলে জীবন যিশুর করুণায়, আমি জাগিয়াছি পাপের যাতনা, পাপ কার্যেতে সদা দুঃখ মনে শান্তি থাকে না। আমি জানিয়াছি পাপের যাতনা, পাপ কার্যে সদা দুঃখ শান্তি থাকে না। আমি পাপকে ছেড়ে প্রতিষ্ঠ ধরে, আমি পাপকে ছেড়ে খ্রিস্ট ধরে, পেয়েছি নূতন জীবন। পেলেন জীবন যিশু করুণায়, আমি মরণের কি আর করি ভয়। পেলেন জীবন যিশুর করুণায়, পেলেন জীবন যিশুর করুণায়। আমেন। আমেন আমেন। কত চমৎকার! পেলেম জীবন যিশুর করুণায়। আমাদের প্রত্যেকের জীবন যিশুর করুণায় তো আমরা বেঁচে আছি, তার মহিমা তার গৌরব করার জন্য। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় আমাদের সেবক বাদল দাদাকে। ঈশ্বর আপনাকে এমনিভাবে আশীর্বাদ দান করুন। গানের মাঝে প্রভুর বার্তা প্রচার করা খুবই চমৎকার এবং পাওয়ারফুল মেসেজ আমরা এই গানের মধ্যে পেয়েছি। ধন্যবাদ দেই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দান করুন, আপনার পরিবারকে আশীর্বাদ দান করুন। এখন আমরা শেষ প্রার্থনা করব। প্রভুর প্রার্থনায় আমাদের নিয়ে যাবেন আমাদের অতি প্রিয় শ্রদ্ধেয় দাদা পাস্টার এন্ড্রু কিশোর তালুকদার আমাদের মধ্যে রয়েছেন এবং আশীষ বচনও তিনি দেবেন। আসুন প্রিয়জনেরা, আমরা প্রভুর হস্তে সমর্পিত হই এবং শেষ প্রার্থনায় আমরা যাই। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, যীশু খ্রিস্টের নামে আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি তোমার দয়া, ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। যা পাবার যোগ্য প্রভু আমরা নই, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাদেরকে তোমার দয়া আবৃত করে রেখেছ। তোমার অনুগ্রহে প্রভু তুমি আমাদেরকে সব সময় তুমি বাঁচিয়ে রেখেছ, যেন প্রতিদিন প্রভু সর্বক্ষণে প্রভু আমরা যেন তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা করতে পারি। আমি ধন্যবাদ দিই আজকে এই জিসিএম এ এই ভার্চুয়াল অনলাইনের মধ্য দিয়ে যে আরাধনায় প্রভু আমরা ছিলাম, শুরু থেকে এই পর্যন্ত তুমি আমাদের সঙ্গে রয়েছ। আমরা বিশ্বাস করি প্রভু, গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, শাস্ত্র পাঠের মধ্য দিয়ে আজকে আমরা তোমার সান্নিধ্যে রয়েছি এবং আমরা প্রভু তোমার খুব সন্নিকটে, খুব কাছাকাছি প্রভু আমরা রয়েছি। কারণ তোমার বাক্য এই কথা বলে, ধন্য সে ব্যক্তি যে এই সকল ভাববাণী সকল পালন করে। আজকে আমরা বিশ্বাস করি প্রভু, আমরা যতজন এখানে রয়েছি প্রভু, আমরা তোমার বাক্যের বাধ্য। যদি তাই না হতো প্রভু, আমরা বেঁচে থাকতে পারতাম না।
আমি ধন্যবাদ দিই যে সন্তান কাজকে ব্যবহার করেছে, সেই সন্তান এবং তার পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং তাকে আরো দীর্ঘায়ু দাও এবং তোমার মঙ্গলের জন্য ব্যবহার করো। প্রার্থনা করি প্রভু একই সঙ্গে এই জিসিএমে সংযুক্ত সমস্ত পরিবারের জন্য, প্রত্যেককে তুমি একই আশীর্বাদ আশীর্বাদিত করো। প্রভু আমরা তোমার হস্তে সমর্পিত হই বিশেষভাবে, যদি এই মুহূর্তে কেউ অসুস্থ পীড়িত থাকে প্রভু তুমি তাদেরকে স্পর্শ করো, নাসরত যীশু খ্রিস্টের নামে প্রভু তুমি তাদেরকে আরোগ্য দান করো। এবং এই মুহূর্তে প্রভু আমরা সকল পরিবারের জন্য প্রার্থনা করি, তুমি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর, তুমি পারো প্রভু সান্ত্বনা দিতে, তাই তোমার কাছে সেই বিনতি প্রার্থনা করি। তোমার হস্তে সমর্পিত হয়ে রাতের জন্য সুনিদ্রা সুবিশ্রাম দাও, নিরাপত্তা দাও, যেন সকাল উঠে আমরা আবার প্রভু তোমার মহানবের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যদি অদ্য রাতে প্রভু তোমার দ্বিতীয় আগমন হয়, আমরা জন্য তোমার সঙ্গে সম্মিলিত হতে পারি। সঙ্গে থাকো, সঙ্গে চলো, সমস্ত ভাবনার ভার তুমি গ্রহণ করো। অযোগ্যতা মন্দতা যাহা কিছু দেখিয়েছ তুমি নিজ গুণে ক্ষমা করো, সম্মুখ জীবন উজ্জ্বল পবিত্র করো। কারণ এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা কেবলমাত্র আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু নামে চাই, আমেন। আসলে আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করে আসছি। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। আর এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার অনুপম সুখ, শান্তি, আনন্দ, সহযোগিতা, উৎসাহ, প্রেরণা আমরা এখানে যতজন সংযুক্ত রয়েছি আমাদের সকলের সহিত, জিসিএম এর সমস্ত পরিবারের সহিত, সমস্ত শোকার্ত পরিবারের সহিত, তথা সারা বিশ্বের প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী নরনারীর সহিত এখন থেকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিত করুন, আমেন। শালোম সবাইকে। আমেন আমেন। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় পাস্টার এন্ড্রু কিশোর তালুকদার, অতি চমৎকার ভাবে সমাপনী প্রার্থনায় আমাদের প্রত্যেকে প্রভুর চরণে নিয়ে এসেছেন, ধন্যবাদের ডালি দিয়েছেন। ঈশ্বর আপনাকেও আপনার পরিবারকে আশীর্বাদ দান করুন। আমরা এখন নেক্সট ডেট আপডেট আমরা শুনবো, আগামী কালকের কি উপাসনা রয়েছে এবং আমাদের স্নেহের মিস্টার বাঁধন বিশ্বাস নেক্সট ডে আপডেট তিনি বলবেন। ধন্যবাদ সুন্দর সুযোগের জন্য। আগামীকাল 27শে জুলাই 2021 মঙ্গলবার ওপেনিং করবেন মিসেস অলিভা মজুমদার রিতা বাংলাদেশ থেকে। ওয়েলকাম এন্ড প্রিসাইডিং মিস পিউলি বারিকদার বাংলাদেশ থেকে। ওপেনিং প্রেয়ার মিস্টার সুশীল বারে বাংলাদেশ থেকে। প্রেজ এন্ড ওয়ার্শিপ মিসেস সোনিয়া বিশ্বাস বাংলাদেশ থেকে। ডেডিকেটরি প্রেয়ার রেভারেন্ড ফ্রান্সিস মন্ডল বাংলাদেশ থেকে। স্পেশাল সং মিস্টার ডোনাল্ড জি মধু বাংলাদেশ থেকে। বাইবেল রিডিং মিসেস রঞ্জনা মুন্সি লোক 11:1 পদ। মেসেজ পাস্টার বাইরন বি বল কানাডা থেকে। লাস্ট সং মিসেস তানিয়া এলিকা বারিকদার বাংলাদেশ থেকে। লাস্ট প্রেয়ার এন্ড লর্ডস প্রেয়ার পাস্টার বেনেডিক্ট বারে বাংলাদেশ থেকে। নেক্সট ডে আপডেট মিস্টার লিপু বারিকদার বাংলাদেশ থেকে। ক্লোজিং স্পেস মিসেস অলিভা মজুমদার রিতা বাংলাদেশ থেকে। ফেলোশিপ মিস্টার জোসেফ বিশেষ বাংলাদেশ থেকে। লাইভ কাস্ট মার্টিন পুলিয়া জার্মানি থেকে। ধন্যবাদ। ধন্যবাদ দেই স্নেহের বাঁধন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দান করুন খুব সুন্দরভাবে আগামী দিনের যে কার্যক্রম রয়েছে তা তুলে ধরবার জন্য। আমরা এখন চলে যাব আমাদের সমাপনী রিমার্কসে। আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় মিস্টার মানিক গাইন, এখন আপনার সময়। আরেকবার আমি যীশু খ্রিস্টের নামে প্রত্যেকে খ্রিস্টের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটু আমার নেটের সমস্যা হচ্ছিল, যাই হোক আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আজকের এই অপূর্ব সুযোগ প্রভু তিনি আমাদেরকে দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে প্রভু তিনি আমাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ দান করেছেন আজকের এই উপাসনার মধ্য দিয়ে। বিশেষ করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিস্টার মিনাল সানি হালদার দাদাকে, যে
অপূর্বভাবে আমি বলবো যে পবিত্র আত্মার উপস্থিতি ছিল পরিচালনার মধ্য দিয়ে, এবং ঈশ্বর তার মধ্য দিয়ে কাজ করেছেন। আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের উপাসনা একদম প্রথম থেকে, যদিও কিছুটা নেটওয়ার্কের সমস্যা ছিল, শয়তান এভাবেই বাধাপ্রাপ্ত করে। যখন পবিত্র আত্মার কাজ হয়, যখন ঈশ্বরের সঙ্গে আমরা বেশি কাছাকাছি থাকি, তখন শয়তান আর সহ্য করতে পারে না। কিন্তু আমরা ধন্যবাদ দিই, শয়তানের সব বাধা দূর হয়েছে এবং উপাসনা সুন্দরভাবে সে পরিচালনা, দাদার পরিচালনার মধ্য দিয়ে আজকে সুন্দর পরিচালনা হয়েছে, জন্য আমরা ধন্যবাদ দিই। তিনি প্রভুর সঙ্গে আছেন এবং আলাদা প্রভুর জন্য একটা হৃদয় তার আছে সবসময়। আমি জানি যে দাদার একটা ঈশ্বরের জন্য একটা আকাঙ্ক্ষা সবসময় আছেন, যদিও তিনি একজন বড় মাপের মানুষ, আলাদা সে জাগতিক ভাবে তিনি অনেক সন্তানদের গঠন করেন, শিক্ষা দেন, একজন তিনি ইংলিশ প্রফেসর। কিন্তু আমরা ধন্যবাদ দিই, প্রভুর জন্য আসলে অনেক করেন। এবং মানে একটা জিনিস তার ভিতরে আমি দেখি, যেটা আসলে সবাইকে আসলে সম্মান করার একটা হৃদয়, সেটা আমি দেখি। আমি একজন ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার সঙ্গে কি সুন্দর ব্যবহার করেন। মানে এটা বলতে হয় এই জন্য, আসলে আমি প্রশংসা করছি সামনাসামনি সেটি না, মানে এটা আমার হৃদয়ের কথা, আমি সেটা বললাম। তারা দাদাকে ধন্যবাদ দিই যে আজকের সুন্দর পরিচালনার জন্য প্রভু আশীর্বাদ দান করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দিই মিসেস শিলা বারিকদার, এই বারিকদার পরিবারের অনেকেই, যেমন পরবর্তীতে মিস পিউলি বারিকদার, সেও গান করেছেন, আমাদের পিন্টু বারিকদার পরিবারের তারা প্রত্যেকেই, সেই তার ছেলে রয়েছে, সেও, সকলেই আসলে এই পরিবারের মধ্যে দিয়ে গৌরবান্বিত হচ্ছে। এই পরিবার জন্য আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে আজকের মিসেস শিলা এবং পিউলি গান করেছে, এবং মিসেস শিলা তিনি প্রার্থনার মধ্যে দিয়ে আজকে প্রশ্ন শুরু করেছে। তাদের দুই বোনকেও আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই তাদের জীবনের জন্য, যে প্রভু ব্যবহার করছেন তাদেরকে। এবং এই সময় সমস্ত ধন্যবাদ প্রার্থনার বিষয় মিস্টার দুলাল সাহা দাদা, তিনি প্রায় সময় প্রভুর কাছে সমস্ত বিষয় তুলে ধরেন, এবং তিনিও একজন সেবক। এবং আজকের আসলে আমি কি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পবিত্র আত্মার উপস্থিতি ছিল। আমি এটাই শুধু বলবো যে একটা পবিত্র আত্মার উপস্থিতি ছিল, এবং দাদাও তিনি সেই পবিত্র আত্মার উপস্থিতির মধ্য দিয়ে সমস্ত বিষয় রেখেছেন। আমরা বিশ্বাস করি প্রভু তিনি সমস্ত বিষয় শুনেছেন এবং প্রার্থনার উত্তর তিনি দিয়েছেন। আর স্পেশাল সং করেছে মিস্টার হিমেল দেব শর্মা, তাকেও আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। সে আমার মতো একজন যুবক মানুষ, এবং প্রভু তাকে বাক্যের মধ্য দিয়ে বাক্য প্রচারের যে তালন্ত সেটিও দিয়েছেন, সঙ্গে সঙ্গে আরাধনা করারও তার একটা তালন্ত আছে। প্রভু দুটি তালন্ত, আমি জানি না আরো কোনো তালন্ত আছে কিনা, যে দুটো আমি দেখেছি এই দুটো আছে। প্রভু আশীর্বাদ দান করে তার মধ্য দিয়ে আরো গৌরবান্বিত হন, এই প্রার্থনা করি। এবং বাক্য পাঠ করে সাহায্য করেছিলেন মিসেস জুলিয়া হালদার দিদিও, প্রায় সময় প্রভুর বাক্য পাঠ করেন, এটা একটি খুব গুরুত্বপূর্ণ কাজ তিনি যেটি করেন, এই জন্য আমরা ধন্যবাদ দিই দিদিকে। প্রায় সময় তিনি প্রভুর বাক্য পাঠ করে সাহায্য করেন। আর আজকের মিস্টার বাদল সমাদ্দার দাদা, তিনি শেষে যে গান করলেন, সেবকেরা যখন গান করেন তখন আমাদের হৃদয়ে একটা অন্যরকম স্পষ্ট এটি অনুভব হয়। আমরা ধন্যবাদ দিই। নীলরতন দা আছেন, সঙ্গে সঙ্গে বাদল সমাদ্দার দাদা, তারা একটা প্রাণ বলা যায় আমাদের এই গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রিতে, তারা একটা প্রাণ, হৃদয় পবিত্র আত্মার উপস্থিতির জন্য তারা এই সঙ্গীতের মধ্যে মহান কাজ করেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শেষ প্রার্থনা এবং প্রভুর প্রার্থনা করেছিলেন সদ্য রেভারেন্ড এন্ড্রু কিশোর তালুকদার মহোদয়, তাকেও আমরা ধন্যবাদ জানাই। দাদা প্রায় সময় তিনি আসলে কিন্তু আসেন, এবং তিনি একজন জিসিএম এর একজন কি বলা যায় প্রতিনিয়ত একজন ঈশ্বরের সেবাকারী জিসিএম এর মধ্যে দিয়ে করছেন। আমরা ধন্যবাদ জানাই দাদার জীবনের জন্য, তার মিনিস্ট্রিকেও ঈশ্বর আশীর্বাদ দান করুন। আজকের এর পরে যে ফেলোশিপ অংশ করবেন শ্রদ্ধেয়া মিসেস শেবানী সাহা মহোদয়, তাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অগ্রিম। এবং ধন্যবাদ জানাই পাস্টার বিপুল বারিকদার দাদা, তিনিও কিন্তু একজন আমার প্রিয় মানুষ, আমিও ব্যক্তিগতভাবে দাদা খুব ভালোবাসি, এবং তার প্রচার শুধু না, কিন্তু তার একটা আলাদা একটা হৃদয় আছে প্রভুর জন্য, এবং তার পরিবারও কিন্তু ঈশ্বর আশীর্বাদের পরিবার। তার স্ত্রীর যে গান, প্রভু দারুণ গান, এবং তিনি কয়েকবার প্রচারও করেছেন। এটিও একটা ঈশ্বরের পরিবার, যে পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে প্রভু ব্যবহার করছেন, তার ছেলেকেও কিন্তু ব্যবহার করছেন, যুবকদের মাঝে সে কাজ করছে আরাধনার মধ্য দিয়ে, বাক্য প্রচারের মধ্য দিয়ে। সুতরাং দাদার কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকের খুব দারুণ বিষয়, আমাদেরকে আরেকটি বার আসলে সময় উপযোগী বলবো, যে করোনা ভাইরাসে সময় উপযোগী যে বাক্য তিনি দিয়েছেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিদিন অনেক মানুষ আমরা আসছি, বিভিন্ন জুমে যাচ্ছি, প্রভুর বাক্য শুনছি, কিন্তু আজকে দাদা যেটা বলছে সে বাক্য শোনা না, তার মূল যে পথ ছিল শুনে সেই মতো পালন করা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেটা বাক্য অনেক শুনতে পারি, কিন্তু সেটা যদি তার থেকে একটাও যদি আমার জীবনে যদি আমি গ্রহণ না করি, আসলে সেটা শোনার কোনো অর্থ বহন করে না। সুতরাং আমরা বিশ্বাস করি আজকে প্রভু আমাদের হৃদয়ে কথা বলেছেন, এবং সে বাক্য শোনার মধ্য দিয়ে আরেকটি বার আমরা উপলব্ধি করেছি যে বাক্য যত শুনি না কেন, যদি প্রতিদিন
প্রতিদিন একটা বাক্য একটা প্রচার শুনছে, তার থেকে অন্তত একটা লাইন, প্রভুর একটা লাইন আমরা গ্রহণ করি না। আমরা এইভাবে আস্তে আস্তে দেখা যাবে একসময় পরিপূর্ণভাবে ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারছি। সুতরাং আজকে গুরুত্বপূর্ণ বাক্য প্রভু তার মধ্য দিয়ে প্রকাশ করেছেন, তার পরিবার দ্বারা, তার জীবন দ্বারা আরো গৌরবান্বিত হন। আমি উপস্থিত প্রত্যেককে আরেকটিবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যিনি যারা এই জিসিমের সঙ্গে রয়েছেন, বিশেষ করে পাস্টার সলিভ বিশ্বাস দাদা রয়েছেন, সঙ্গে সঙ্গে এল্ডার মার্টিন ফলিয়া মহোদয় রয়েছেন, তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং প্রতিদিন এই শিডিউল তৈরি করার মধ্য দিয়ে এতগুলো মানুষের সাথে যোগাযোগ। হয়তো আমি আসছি একটু স্ক্রিন শেয়ার দিছি, আমার হয়তো দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পুরা এই গ্লোবাল খ্রিস্টান মিনিস্ট্রি চালানো প্রতিদিন এটি একটা সহজ বিষয় না। প্রভু অনেক আশীর্বাদ দান করছেন। আমি বিশ্বাস করি যারাই আমরা যুক্ত আছি না কেন, প্রত্যেকে প্রভু আশীর্বাদ দান করবেন। প্রত্যেকে একটিবার খ্রিস্টের শুভেচ্ছা এবং অভিনন্দন এই পর্যন্ত থাকার জন্য। ধন্যবাদ দিয়ে আরেকটিবার শ্রদ্ধেয় মৃণাল সানি হালদার দাদাকে যে সমস্ত আজকের উপাসনা পরিচালনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দেই শ্রদ্ধেয় মিস্টার মানিক গাইন দাদাকে। অতি চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয়, সে কিন্তু কোনো নোট রাখে না, আমি দেখি না সে নোট দেখে দেখে বলছে। ইটস অল ইন দা মাইন্ড, মানে হি ইজ ইন্টেলিজেন্ট, বোঝা যায়। সে সমস্ত কিছু মাথার মধ্যে রেখে সমস্ত বিষয় তুলে ধরেছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সত্যি সমস্ত কিছুর গৌরব ঈশ্বরের। আমরা যা কিছু করি না কেন, বলি না কেন, সমস্ত কিছু প্রভুর গৌরবের জন্য আমরা করি। ঈশ্বর সর্বদা যেন গৌরবান্বিত না হন, আমি যেন গৌরবান্বিত না হই, যেন ঈশ্বর আমার দ্বারা গৌরবান্বিত হন, এটাই মুখ্য বিষয়। ধন্যবাদ দেই দাদাকে। এবং সর্বোপরি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আজকে প্রভুর বাক্যের পরিচর্যা করেছেন, প্রত্যেকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষভাবে পাস্টার বিপুল বারিকদার দাদাকে অনেক ধন্যবাদ দেই। অনেক চমৎকার তথ্য তিনি কালেক্ট করেছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানিক দাদা যেমনি বললেন, যেগুলো শুধু দেখলে হবে না, শুনলে হবে না, এটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এবং এটাই খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমি ধন্যবাদ দিই। আমার কথায় বা কোনো ভাবে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। বিশ্বাস করি প্রভুর বাক্যের জন্য আমরা প্রত্যেকে যেন উপচিয়ে পড়ি এবং যে যেভাবে পারি আমরা যেন প্রভুর বাক্যের পরিচর্যা করি, কারণ খ্রিস্টের আগমন অতি সন্নিকট। হি ইজ কামিং ভেরি সুন, তিনি শীঘ্রই আসছেন, যা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দেই। যারা আছেন আপনারা দয়া করে থাকবেন, আমাদের একটি বিশেষ ফেলোশিপ রয়েছে। আমি কয়েকটি মুখকে দেখতে পাচ্ছি, আপনারা রয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রভু এখনো আপনাদের রেখেছেন, কারণ অনেক জুম রয়েছে বর্তমানে, বিভিন্ন স্কেজুয়ালও থাকে আমাদের। যাই হোক, আমাদের আজকের এই ফেলোশিপটি পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয়া দিদি, খুবই প্রিয় সবার, মিসেস শিবানী সাহা। খুব হাসি মুখ আমাদের সম্মুখে রয়েছেন দিদি। এখন আপনার সময়। ঈশ্বর আমাদের প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করুন। আগামীকালকে আবার দেখা হবে, এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। গড ব্লেস ইউ, সি ইউ অল টুমরো। থ্যাংক ইউ দাদা, আপনাকে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা। আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে, আমাকে আরেকটি বার সুযোগ করে দিয়েছেন এই ফেলোশিপ পরিচালনা করার জন্য। ধন্যবাদ দেই সলিভ দাদা এবং আপনারা যারা উপস্থিত আছেন সকলকে। আসলে আজকে একটি বাক্য আমরা শুনেছি, যেটাকে এক কথা আমি বলবো সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। এই বাক্যটা আসলে আমাদের জীবনের জন্য মানে অপরিহার্য যেটাকে বলা হয়। এবং শুধু এই যে আগে বলে দিছে মানিক দাদা, যে শুধু বাক্য শুনলেই হবে না, আমাদের জীবনে চলার পথে এটা কাজে লাগাতে হবে। তাই আসুন আমরা এই বাক্যের আলোকে আমরা আমাদের জীবন চালাতে চাই। আর আমি এখন অনুরোধ করব, এই বাক্যের আলোকে আমরা কে কিভাবে আমাদের জীবনে এই বাক্যটাকে নেব, এবং এই বাক্যের আলোকে যদি কোনো কথা আমাদের থাকে আমরা খুব সংক্ষেপে আমরা সেটা বলবো। তার আগে আমি একটু ছোট একটা গল্প বলতে চাই। গল্পটা হয়তো অনেকে জানেন, তারপরে আমি বলবো। কারণ এই ফেলোশিপে আমরা যারা অংশগ্রহণ করি তারা সবাই এক একটা পরিবার থেকে এসেছি এবং পরিবারে বাচ্চা আছে, সন্তান, সবারই সন্তান আছে, তাদের জন্য গল্পটা। কোন একটা পরিবারে একটা ছোট একটা ছেলে ছিল এবং তার মা বাবা প্রতিদিন তাদের শিক্ষা দিত যে বাবা ঘুমাতে যাবার আগে আমরা প্রেয়ার, মানে তুমি প্রেয়ার করে ঘুমাবে। তো ছেলেটি একদিন বলল যে মা আমি এখন ঘুমাতে যাব। তা মা বললো যাও, ঘুমাতে যাওয়ার আগে প্রেয়ার করো, প্রার্থনা করো যিশুর কাছে। তার খুব ঘুম পেয়েছিল এবং তারপরেও সে মার কথা শুনলো এবং সে প্রার্থনা করতে শুরু করলো।
এবং প্রার্থনা করতে করতে সে প্রার্থনা শেষে তার এত ঘুম পেয়েছিল, প্রার্থনা শেষ করে সে তার মাকে বলল যে আচ্ছা মা, আমি প্রার্থনা করি কেন প্রতিদিন? ঘুমানোর আগে কেন তুমি আমাকে প্রতিদিন প্রার্থনা করতে বলো? তাই ছেলেটির মা বলল যে বাবা, তুমি যাতে ভালো থাকো এজন্য প্রার্থনা করতে হবে। তা ছেলেটি বলল মা, তাই তোমাদের ভালো থাকতে ইচ্ছা করে না? তাও ছেলেটির মা একটু অবাক হলো। বাবা বসা ছিল পাশে, বলে হ্যাঁ আমাদেরও ভালো থাকতে হবে। বলকে তাহলে তোমরা কেন প্রার্থনা করো না? তোমরা কেন সবসময় আমাকে বলো যে তুমি প্রার্থনা করে ঘুমাও, কিন্তু তোমরা কেন করো না? তাই তোমরা যদি আমার সাথে প্রার্থনা করতে তাহলে আমার একটু ভালো হতো, আমি প্রার্থনাটা ভাগাভাগি করে নিতে পারতাম, তাহলে তোমাদের উপকৃত। কারণ এত বড় প্রার্থনা আমার করতে ক্লান্ত হয়ে যায়, আমার ঘুম পেয়ে যায়। তখন ছেলেটির মা এবং বাবা চিন্তা করলো সত্যি তো আমরা সবসময় ছেলেটির উপর চাপ দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা কখনো প্রার্থনা করছি না। তা এই জুমে আমি এই গল্পটা বললাম এই কারণে যে জুমে আমরা বেশিরভাগই মা বাবারা উপস্থিত থাকি, আর আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদ এই জুম থেকে ছেলে মেয়েরাও পাচ্ছে। যেহেতু আপনারা বাবা মারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে দেখে আমাদেরকে দেখে ছেলে মেয়েরাও এই প্রার্থনায় নিজেদেরকে একটা না একটা সময় জড়িয়ে ফেলবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ধন্যবাদ দেই আমাদের যিনি আজকে প্রভুর সন্তান, প্রভুর বাক্য বলেছেন, তাকে আমি প্রথমে সুযোগ দেব উপদেশ বা কিছু আর্থিক খাদ্য দিয়ে যান। ধন্যবাদ দিদি। দাদাকে দেখতে পাচ্ছি না, কিন্তু দাদার নামটা রয়ে গেছে। দাদা আছে, দাদা যাই হোক, ভালো লাগলো আপনাদের সম্মুখে থাকার জন্য। এই তো দাদাকে দেখে ভালো লাগলো। দাদা সবসময় থাকে তো। আমি না থাকলে হয় বলেন। প্রভুর গৌরব করি যে আসলে আমার এখান থেকে দাদা এবং বোধ আপনাদের দুজনে এক ফ্রেমে এত সুন্দর লাগতেছে, মানে দুজনের মধ্যে একটা পবিত্র এবং উজ্জ্বলতা দেখতে পাই। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আসলে আমরা যদি ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে ধ্যান না করি, তাহলে আমরা অন্ধকারে আমাদের পথ নিমজ্জিত হয়। আর সাধু দাউদ এই জন্য লেখছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আর সেই আলো প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন, যে আলো আমাদেরকে সে আমাদের প্রকৃত গৃহে পৌঁছে দিতে সাহায্য করে। আর আলো ছাড়া আমরা জীবন উচট খাবো, এমনকি আমাদের আলো ছাড়া গভীর গহনে পড়ে যেতে পারি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই পথে, সেই ডেস্টিনেশনে আমাদের পৌঁছে দিতে সাহায্য করে। আসুন আমরা সেই আলোকে বেছে নেই, যে আলোতে রয়েছে কাঁটা, যে আলোতে রয়েছে অনেক প্রতিবন্ধকতা, যে আলোতে রয়েছে অনেক বাধা, যে আলোতে রয়েছে অনেক নিষেধ, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে প্রভুকে সঙ্গে নিয়ে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমরা সত্যি আজকে উপকৃত আপনার বাক্য শুনে, আর আমি বিশেষ করে এখানে যারা উপস্থিত আছে সকলেই উপকৃত। আচ্ছা, আমি এখন সময় দিতে চাচ্ছি জোসেফ বিশ্বাস দাদা, শ্রদ্ধেয় জোসেফ বিশ্বাস দাদা, আপনি যদি বাক্যের আলোকে কিছু কথা বলেন আমাদের। ধন্যবাদ এই দিদিকে যে আজকে এই সুযোগটা নেবার জন্য বা দিবার জন্য। আমি অবশ্য বাক্যটা শুনতে পাই।